আল্লাহ তাকায়া দেখো 13ই নভেম্বর গাজীপুর এই শ্রীপুর তোমার পাগল কুলে তোমার আল্লাহ বলে ডাক দিছে। টেলিফোন ধরিয়ে মা কান্দে আর বলে ফারুক রে বাবা, ও বাচ্চু তুই কি ঈদের সীমায় খাইছুর বাবা? একটা প্রবাসী সব কষ্ট বুকের মধ্যে চাইপা নিয়ে বলে মা খাইছি তুমি খাইও। বিবিতে একবারও জিগায় না, বরঞ্চ বিবি নতুন জামা গায়ে দিয়া স্বামীর দিয়া উপডৌকন দিয়া বাবা সাইজা গুইজা ইমুতে স্বামীরে দেখায়, আর মা সেরা একটা কাপড় বইরা ফারুকরে দেখায় আর বলে বাপরে আমি তোর জন্য নতুন জামা পরি নাই বাবা। ওই দুঃখিনী মায়েরে কাদাইস না রে ভাই, ওই দুঃখী মিয়া বাবারে কাদাইস না। বাবা পরের জমিতে কামলা দিয়ে রাত উজাগার করে তোমার আমার মার্কেটে বাবা দারোয়ানের কাজ করে তোমার আমারে বড় করছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাবা গরিবের ঘরে জন্ম নিছি। ওই গোপালগঞ্জের জমিনে আমার বাবা কোটিপতি শিল্পপতি লাখপতি ছিল না বাবা। আমি ফকিন্নির সন্তান, আমি গরিবের সন্তান। আমার বাবা আমার 30টা টাকা মাসে দিতে অনেক কষ্ট হইতো, আর আমার ছেলে মিশরে পড়ে বাবা প্রতি মাসে 3 লক্ষ টাকা দিতে হয়। আল আজহার বিশ্ববিদ্যালয় যখন পড়েছে প্রতি মাসে 3 লাখ টাকা দিছি, আর আমার বাবা আমার 30টা টাকা দিতে পারে নাই। হে আমার গাজীপুরের ভাইরা রে, আমি তোমাদের 2টা পাও ধরে বলে নিয়ে যাই, আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে আব্বা ওই নাজায়েজ মহিলারে দিয়ে আপনি কি করবেন? ওই মহিলা তো ভালো না। ইয়াকুব নবী বলে যার দোষ থাকে তার গুণ থাকে। ওই মহিলারে একবার দেখাবো যে আমার ইউসুফরে এইভাবে লালন পালন করে বাদশাহী তুলে দিল। আব্বা ওই মহিলারে যদি আমি কোনোদিন পাই ফাঁসির মঞ্চে ঝুলাবো। বিনা অপরাধে আমার 13টা বছর আমার জীবন থেকে কেড়ে নিয়েছে। বাজান রে বাবাই বলতেছে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আমি তোমার মিশরটা ঘুরে ঘুরে দেখব। সঙ্গে সঙ্গে বলে আব্বা চলেন গাড়ির উপরে উঠাইয়া ঘুরাই। ঘোড়ার গাড়িতে যখন চলতেছে হঠাৎ করে বাবা দেখে দরজার সামনে থেকে বের হইয়া যখন শহরের মধ্যে ঢুকছে দেখে রাস্তার উপরে পাহাড়ের গুহা থেকে বাবা একজন বের হইয়া সামনে দাঁড়ায় বলতেছে একটু দাঁড়ান, 1 মিনিট কথা আছে। চেহারার মধ্যে মাইস্তা বড়া, চেহারার মধ্যে বড় বড় গোটা উঠা, মহিলার চুলগুলা সব পাইকে গেছে। ঘোড়ার গাড়ির সামনে দাঁড়ায় বলে দাঁড়ান, আমার 2টা প্রশ্নের উত্তর দিয়ে যান। ইউসুফ আলাইহিস সালামের পিএস লাভ দিয়ে দাঁড়ায় বলে তোমার নাম কি? তোমার কাছে নাম বলবো না, তোমার বাদশার কাছে বলবো। ইউসুফ আলাইহিস সালাম বলে আমি এখন আমার আব্বাকে নিয়ে ব্যস্ত আছি। যুবক ভাইরা এখন চোখের পানি ফেলবা, তুমিও তো মগার সাথে মগি প্রেম করো। প্রেম কারে কয় একটু দেখা যাও, কোরআন শরীফে আল্লাহ শিখায় দিছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যদি বলেন ইউসুফ জুলাইখার মতো প্রেম করব না, ইউসুফ পয়গম্বর প্রেম করে নাই, জুলাইখা করছে। আল্লাহু আকবার বলা। জুলাইখার প্রেম ছিল অবৈধ, ইউসুফের প্রেম ছিল বৈধ। আল্লাহর পয়গম্বর ইউসুফ দৌড় দিয়ে গাড়িতে ব্যাক করছে বাবা। ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করে ইউসুফ কি ঘটনা ঘটলো বাবা? আব্বাই পাগলি আপনি যারে দেখতে চাইছিলেন সেই নাজায়েজ মহিলা যে আমার 13 বছর বিনা অপরাধে জেল কাটাইছে গো আব্বা। এই যে সেই শয়তান মহিলা। সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম গাড়ি থেকে নামলেন বাবা। চোখের পানি ফেলাইয়া কাঁদবা, আমার মালিক কেন বলেছে যখন প্রেম গালে বয়ে যায় আমার মালিকের পক্ষ থেকে লাফালাফি আরম্ভ হয়ে যায়।
আল্লাহর পয়গম্বর ইয়াকুব ডাক দিয়া বলে, তোমার নাম কি? জুলাইখা বলে, হ্যাঁ। ইউসুফ, বাবার সিদ্ধান্ত, ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে। আব্বা, ওর বয়স ৭৯ বছর। এই মহিলার লাগে আপনি আমার বিয়ে দিবেন? হ্যাঁ। বাবার সিদ্ধান্ত, তুই জুলাইখারই বিয়ে করবি। আমি ইউসুফ জুলাইখার ইতিহাস বলার জন্য আপনাদের সামনে তুলে ধরে এখন যেটা বলতে চাইছি সেটা শুনবেন 1 মিনিটে। এই মুসলমান পাগল ভাইরা, এই আল্লাহ রসুলের পাগলেরা, একটু দিলটা নরম করে শুনবা। যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিয়ে হয়, এটা বাবা রাজি ছিল, ইউসুফ রাজি ছিল না। কারণ ইউসুফ পাগল ছিল না, জুলাইখা পাগল ছিল। আর জুলাইখার পাগল বাবাই পাগল ছিল। আল্লাহু আকবার। বিয়ে যখন হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ বাসর ঘরে যাইতে চায় না। জিজ্ঞেস করা হইল, আব্বা, আপনার কথা বিয়ে করছি ঠিকই, কিন্তু বাসর করবো না। কেন করবা না? আব্বা, ওর সাথে কি আমার যায়? ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইউসুফ আলাইহিস সালাম যখন বলেন, আব্বা, ওর সাথে আমার যায় না। যায় না, তাই না? না, যায় না। না, ঠিক আছে, আমি বাবা হয়ে বললাম, তুই ইউসুফ এই জুলাইখার জন্য পাগল হয়ে যাবি। জোরে 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 জোরে। কোরআন শরীফে আছে না নাই? এতদিন জুলাইখা পাগল ছিল, তুই ইউসুফ আজ থেকে পাগল হবি। আমি বাপ কইলাম। আল্লাহর খেলা কেউ বুঝে না। ইউসুফ আলাইহিস সালাম বাবার কথাটা অন্যরকম ভাবে নিলেন, আবার ভাবলেন আমার আব্বা পয়গম্বর, আমার আব্বার আব্বা অর্থাৎ আমার দাদা হলো ইসহাক নবী, তার বাবা হলো ইব্রাহিম নবী, তার কথা তো মিথ্যা হইতে পারে না। বাজান এবার আমার দিকে তাকানা, চোখের পানি রেডি করে। আল্লাহর পয়গম্বর ইউসুফ সোফার মধ্যে বসে আছেন। ওই জামানায় যে কোয়ালিটির সোফা ছিল, বসে আছেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব মা জুলাইখারে বলে আসছে, জুলাইখা রে, 100 বছর আগের গাড়ি যদি ডেন পেন করলে যদি নতুন করে সুন্দর হয় রে মা, আমি ইয়াকুব তোর জন্য দোয়া করে গেলাম, তুই যায় নামাজ বিছাইয়া ফুল সজ্জায় বসে সেজদায় বসে কান, আর আমার মালিকের ডাইকা ডাইকা কমালি, আমি জুলাইখা 80 বছর হয়ে গেছে বিদায়, ইউসুফ আমার দিকে তাকায় না। তুমি তো আমার অন্তর্যামী, আমি একজন নবীরে ভালোবাসা দুনিয়া শেষ করছি। আমি রাজদরবার সাইরা পাগল হইছি, জঙ্গলে জঙ্গলে 30টা বছর ঘুরছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। স্বামী হারাইছি, সব হারাইছি এই ইউসুফের জন্য। আমি আজ থেকে আর ইউসুফের পাগল না, তোমার পাগল। আমারে ডেন পেন করাই দাও। পুরান গাড়ি যদি ডেন পেন করাইলে নতুন হয়, জুলাইখারে তুমি নিজের হাতে নিজের কারখানায় ডেন পেন করাইবা। যখন 17 বছর ভোট হয়েছে, আমি থাকতাম ওয়াজে, সকালবেলা যাই দেখতাম ভোট হয়ে গেছে। আমি তো ঢাকা কেরানীগঞ্জের ভোটার, তাহলে আমি জিগাইতাম সব যারা ওই প্রেজেন্টিং অফিসার থাকতো, অনেকে আমার মোহাব্বতের মানুষ, কিরে ভাই আমার ভোটটা কে দিল? ওটা ধরিয়ে না, আজিব রায় দিয়ে গেছে। আল্লাহ, আজকে এইবার হয়তো ভোট দেয়া যাবে, আলেম ওলামা এবার ভোট দিতে পারবে ইনশাল্লাহ। বলেন, আরো জোরে বলেন। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু সাহেব, উনি কিন্তু একটা শিক্ষিত মানুষ, শিক্ষিতের উপর দিয়েও শিক্ষিত। যারা ডাক্তার, এদের খেদমত আল্লাহ পাক এই জমিনে এত পরিমাণ নেন। উনি একজন অধ্যাপক ডাক্তার, এফআরসিএস ডাক্তার। কারণ পৃথিবীর 1-2টা দেশ তো আমি সফর করি নাই, অন্তত 28টা দেশ আমি সফর করছি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে রিসেন্টলি গত মাসে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, দুবাই, এরপরে 7 নাম্বার হলো সৌদি আরব উমরা করে। এই যে উমরার চুল এখনো মাথায়, বিলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই। 7 দেশ সফর করার পরে চুল লই আইছি মক্কার দিকে।
দেহি না 40 দিন পর্যন্ত রাখতে তাই, আজকে 38 দিন হয়ে গেল। মারহাবা বলেন। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, পৃথিবীর এমন কোন দেশ নাই, খ্রিস্টানের দেশ থেকে নিয়ে মুসলমান দেশ, সব দেশ সফর করছি। সে লন্ডন, কানাডা, আমেরিকা, আল্লাহ নিছেন, আমি দেখছি। আমার বাংলাদেশের মতো এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও নাই। হ্যাঁ, হাতে তালে দেওয়া জায়েজ নেই। এই মুসলমানের পোলা, আমার বাংলাদেশের চাইতে সুন্দর দেশ পৃথিবীর কোথাও নাই। কেন বলছি? ডাক্তার সাহেব জানে, উনি তো পৃথিবীর বিভিন্ন দেশে গেছে। এই পৃথিবীর যে কোনো দেশে অ্যাক্সিডেন্ট করলে তারে হাত দিয়ে ধরা কোন রকম ভাবে এলাও না। পড়ে মরে যাবে, আপনি ধরে হসপিটালে নিতে পারবেন না। আর আমার দেশে যদি শিমুলতলি গ্রামে একটা লোক অ্যাক্সিডেন্ট করে, একটা অটো রিক্সাও অ্যাক্সিডেন্ট করে, 10 জন লোক তারে কোলে করে নিয়ে হসপিটালে যায়। কথা বলেন না কেন? এই অ্যাক্সিডেন্টটা আপনি পাকিস্তানে করে দেখেন, মালয়েশিয়া করে দেখেন, সিঙ্গাপুর করে দেখেন, কেউ আপনাকে ধরবে না। মুরগির বাচ্চার মতো লাফাইতে লাফাইতে মারা যাবেন, কেউ আপনারা হসপিটালে নিবে না। আমার এই সোনার বাংলা, শস্য শ্যামলা দেশ, কুদরতি আল্লাহর কুদরতি ভূখণ্ড, এটা সর্বদিক দিয়ে আমার দেশ পরিষ্কার। যেরকম আল্লাহু আকবার। আর একটু সুন্দর করে বুঝাই দিই উলামা ইকরাম, সৌদি আরব আমাদের কোরআন নাজিল হওয়ার দেশ। এই দেশে মাঠে ময়দানে এইভাবে ওয়াজ করার অনুমতি নাই, গান গাওয়ার অনুমতি আছে। আমাকে বাংলাদেশ থেকে শিল্পী দিয়ে সৌদি আরব গান গাবে, অনুমতি আছে। ওয়াজ করার মতো অনুমতি সৌদি আরবে এইভাবে মধ্য মাঠে এইভাবে প্যান্ডেল করে অনুমতি নাই। কোন দেশের বক্তা এইভাবে যে আমার অন্য দেশ থেকে যে সৌদি আরব ওয়াজ করতে পারবে না। কুয়েত, কাতার, কোথাও জিয়া মসজিদে পারবে, বাহিরে না। হালাকি আমার দেশে মধ্য মাঠে সামিয়ানা টানায়া হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষের সমাগম হয়। যে একদিন পরে 15ই নভেম্বর সরওয়ার্দী উদ্যানে হবে আলেম ওলামাদের মিলন মেলা। কথা বলেন না কেন? অন্তত আমার বিশ্বাস 1 কোটি লোক হবে, 1 কোটি নিচে। কাদিয়ানীদের বিরুদ্ধে উলামা একরাম ডাক দিয়েছে। ডাক্তার ইউনূসের কাছে একটাই দাবি থাকবে, আপনি বাংলাদেশ থেকে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করেন। আপনারা এই প্রস্তাবে রাজি আছেন না নাই? আমার বিশ্বাস আমাদের সাথে বাচ্চু সাহেবও, ডাক্তার সাহেব আমার সাথে একমত থাকবে। কারণ এই পৃথিবীতে আমার নবীর চাইতে দামি মানুষ কেউ নাই। বাজান আস্তে কথা কইেন না, বোবা হইয়া মরবেন, লুলা হইয়া মরবেন, এরা কানা হইয়া মরবেন হাদিস সেলিমের মতো। একসাথে বলতে হবে, পৃথিবীতে আমার নবীর মতো মানুষ এই পৃথিবীতে কেউ নাই। আমার নবীর মতো নেতা পৃথিবীতে কেউ নাই। দুনিয়ার নেতা হাজী বাচ্চু সাহেব নমিনেশন এখনো পায় নাই। ওই যে শেখ মুজিবুরের ছবি আলা নোট বিতরণ করবে, এই এলাকার নেতা গোটা মোটা হোটা মোটা যে তুমি টু, যতদিন নোট দিবে ওনার পিছনে লোক থাকবে। ওনার যতদিন এমপিগিরি পাওয়ার আগ পর্যন্ত, এমপিগিরি যতদিন থাকবে ওনার পিছনে লোক থাকবে। যেদিন ওনার এমপিগিরি চলে যাবে, যে আওয়ামী লীগের এমপি গুলা কেউ এখন জিগায়ও না। কথা কন না কেন? এইগুলার যখন পিঠে মোরল দিয়া জেলখানায় থেকে বাইর কইরা কোডে উড়ায়, একজন আওয়ামী লীগের নেতা কর্মীও তাদের পক্ষে নাই। কথা বলেন না কেন? এনার পিছনে থাকবো না। মনে রাখবেন, এই মুসলমানের পোলার পৃথিবীতে একজন নেতা ছিল, সে কোনদিন কর্মীদেরকে রেখে পালায় নাই। আল্লাহু আকবার জোরে বলেন তো। শোনেন ওই নেতা সম্পর্কে কি বলে, কোরআন শরীফে কি বলে শোনেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। কোরআন তেলাওয়াত শুনে যদি আপনি আল্লাহু আকবার বলেন, জীবনে আপনার হার্টের রোগ হবে না, জীবনে আপনার হার্ট স্ট্রোক করবে না। সমস্ত হাড়ের রোগের ঔষধ হলো আল্লাহু আকবার। আমি গত মাসে যখন ডাক্তার ভাই, বাচ্চু ভাই, আমি যখন থাইল্যান্ডে গেলাম, ব্যাংককে আমার বুকটা চেক আপ করার লাগে, এই যে গত মাসে আগস্টে, কথা বলা যাবে না, এই ভলান্টিয়ার, এই বেটাই
চান্দুগুলারে দায়িত্ব দিছো না, বেশ একটা কিনে দিছো 8 টাকা দিয়া। কথা ইশারায় বলতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। ব্যাংককে গেছি, ব্যাংকক হসপিটাল আমি দেখাইছি। তাহলে একজন খ্রিস্টান ডাক্তার, আমি ওনার সাথে টকিং করতেছি, তো ওনাদের মতো তার ইংলিশ আমরা পারি না। তুমি আমার জিগায় তুই আইসোস কি লিগা? আমি বললাম আমার হার্ট ট্রাবল হার্ট। তা আমার দিয়ে কয় তুই নামাজ পড়স না? Yes, I am Muslim. 99% Muslim. বাংলাদেশ ইমাম, ইমাম করলে তোরা বুঝবে না। আমি বললাম পোপ। খ্রিস্টান জন পোপ কইলে বুঝবে বড় আলেম। তখন পোপ, ইউ পোপ পোপ হোপ হোপ হোপ। আমি ওর লাগে মস্কার করতেছি, হোপ হোপ ইয়েস। আমার কপালে সুমা দিয়ে কয় নো ট্রাবল, নো প্রবলেম, ইউর হার্ট 100% শিওর শিওর, গো। এটা খ্রিস্টান আমার বলতেছে তুই নামাজ পড়স না? আমি বললাম হ। এরপরে দাম করে চিন্তা করলাম ওরে আর একটু হিট দেই, আমার ইউটিউবের ওয়াজ বাই করে দিই। তো বাইরে হইতে পাইতে প্রথম ওইটাই বাইরে হইছে, যেটা ওই যে মানে চেয়ারম্যান ভাঙ্গিয়া লাইছি তাকবীর দিয়া, ওইটাই বাইরে হইছে। ওইটা নি দেখ তুই এইটা ইয়েস নো প্রবলেম হার্ট, গো। তোর হার্টে কোনো সমস্যা নেই, তুই যা। আমি বললাম তাহলে মাঝে মাঝে যে একটু তোর দেশের ডাক্তার ফলস, তোর ডাক্তার 2 নাম্বার বেড়া। আমার এসে 28 তালার তার নামে এই দিল থাকতি দিব। মনে মনে ভাবলাম এটা কি হুদা বুয়া নাকি? ও দেখলো না কিচ্ছু না। তো পিছনে যে গার্ড থাকে ও আরেকজন বাংলাদেশি, ওনাদের সাথে কলিগ আরেকজন বাংলাদেশি ডাক্তার থাকে। বাংলাদেশি পেশেন্ট গেলে যেন বুঝাইতে পারে। আমি ওনার কাছে কইলাম ভাই উনি যে আমার ধাক্কায় বাইর করে দিল, কারণটা কি? এটা কি আমাদের দেশের পচা ডাক্তার ভাবছো? যা আগে টেস্ট করে আহ 32টা, একটা চাপ দিয়েই বলে দিল তুই যখন নামাজ পড়স, তুই যখন আল্লাহর জিকির করস, তুই যখন গডকে ডাকস, তোর ভিতরে মৌলাই কোনো ঔষধ গো। বাসান্ডে একজন খ্রিস্টান ডাক্তার আমারে বলল ইউ গো। তখন আমি মনে মনে ভাবলাম মালিক অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ওয়াশিফা, বলেন ওয়াশিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন শুধু তোদের জন্য ইমামাতির লাইগা, তোদের জন্য খতম পড়ার লাগিয়া, তোদের জন্য যুদ্ধ করার লাইগাই নাজেল করি নাই। বান্দা সর্বরোগের ঔষধের জন্য কোরআন নাজেল করছি গো বান্দা। তোর যদি জ্বর আসে 5 বার সূরা ফাতিহা পড়ে 1 গ্লাস পানিতে ভু দিয়ে খাবি। 7 মাররা 7 বার গ্লাসে সূরা ফাতিহা পড়ে ভু দিবি, পানিটা খাবি, 3 মিনিটের ভিতরে জ্বর ভালো হয়ে যাবে। কোরআনে হাদিস আছে না নাই? তোর ঘরে চুরি হয়েছে, চোর আসতে পারে, তোর ঘরকে তালা মারা লাগবে না, আয়াতুল কুরসি 7 বার পরে বন্ধ দিবি, জীবনে তোর ঘরে চোর ঢুকবে না। মাল নিলেও হাতে নিয়ে দাঁড়ায় থাকবে, সারা দুনিয়ার মানুষ দেখবে এটা চোর, কারণ আমি তোর মালের জিম্মাদার। জোরে 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 জোরে। এ বান্দা তোর হার্টের রোগ হয়েছে, তোর ফ্যাস ফ্যাস করে ইনহেলার নিতে হবে না, তুই 40 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নিঃশ্বাসটা টান দিয়ে আবার ছেড়ে দিবি আল্লাহু আকবার বলে, তোর হার্ট আবার সতেজ হয়ে যাবে। এই মুসলমানের পোলা, ঔষধ তো কোরআনের ভিতরে, এইটার ভিতরে, এই কাগজের মধ্যে। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, ওই মালিক যদি আপনার আমার থেকে থাকে, ওই মালিকের কসম করে বলছি,
বিশ্বনবীর জামানায় সাহাবা একরামদের সবচেয়ে বড় ডাক্তার ছিল আবার বিশ্বনবী। আজ থেকে 40 বছর আগে আমার বাচ্চু ভাইও তার মা বাবা ডাক্তার দেখাবার জন্য হসপিটালে নিত ইমাম সাহেবের কাছে। হুজুর আমার পোলার একটা ভূ দিয়া দেন, ও ডরাইছে, ও জ্বরাইছে, ও ভয় পাইছে, একটু করে ভূ দিয়া দিয়ে দিত, আল্লাহর বান্দা ভালো হয়ে যেত। আমি ইলিয়াস রহমান যদি ভালো হয়ে যেতাম, আপনিও ভালো হয়ে যেতেন। আমার আল্লাহ যে কোরআনে বলছে সব রোগের ঔষধ হলো কোরআনে, রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনরাই শুধু জানবে, বিশ্বাস করবে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু কোরআনে যে সব রোগের ঔষধ, এটা ইহুদি নাসারা বিশ্বাস করবে না, একমাত্র মুমিনে বিশ্বাস করবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এখানে এমন লোক আছে, আমি যদি বলি সব রোগের ঔষধ কোরআন শরীফ, হেও কইবে তো আপনি ওষুধ খান। আমি জানি এই কথা বলবে, ডাক্তার সাহেব বলবে আপনি ওষুধ খান, আমি ওষুধ খাই। হ্যাঁ, এই ঔষধ আবিষ্কার করছে কোরআন থেকে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার মাবুদের কোরআন যদি সত্য হয়, কসম করে বলে গেলাম আমার নবী সত্য। উলামা একরাম কথা বলতে হবে, আমার নবী সত্য, আমার রাসূল সত্য, নবীরা সত্য। কাদিয়ানির গোষ্ঠী যে বলে নবী মুহাম্মদ মিথ্যা নবী, নারী লুবি, এই জন্য মুহাম্মদ 11টা বিয়ে করছে। এই গাজীপুর, গাজীপুর না শ্রীপুর, গাজীপুর শ্রীপুরে বসে দীপ্তকণ্ঠ আওয়াজ দেন, এই শিমুলতুলি বসে এমপি পদপ্রার্থী, উনি কবে কয়দিন বাঁচবে আমি জানি না, আমি কয়দিন বাঁচবো আমি জানি না, এই সভাপতি কয়দিন বাঁচবে জানি না। আবার ডবিকে যে কষ্ট দিয়েছে যে জাতি, কাদিয়ানির গোষ্ঠী, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যেটা মনে চায় সেটা করতে পারবেন। আমার নবীরে যারা গালি দিছে বাংলার জমিনে, তারা কোনোদিন মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। তারা আমার এই দেশের সন্তান, তারা থাকুক, তারা ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স দেয়, সরকারকে ভ্যাট দেয়, কোনো দাবি নেই, মুসলমান নাম নিয়ে কাদিয়ানির গোষ্ঠী থাকতে পারবে না। এই প্রস্তাবে রাজি আছেন না? নাই? এই প্রস্তাবে রাজি আছেন না উলামা একরাম? আল্লাহকে দীপ্তকণ্ঠে দেখায় দেন 15 তারিখ সারা বাংলাদেশ থেকে, গাজীপুর থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে, চাঁদপুর থেকে, ফরিদপুর থেকে, সারা বাংলা থেকে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণার জন্য দাবি লইয়া কে কে যাইতে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায়। আল্লাহ আমি আপনাদের দুটো পায়ে ধরে বলবো, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন প্যান্ডেলে ঢুকে পড়েন। কমিটির ভাইরা অনেকে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে। অনেকে মনে মনে ভাবে আমরা কমিটির লোক, আমরা ঢুকবো কে চাইবা পাবে, কার জায়গা কি কম আছে? আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা দোনোজন স্টেজে, আপনারা প্যান্ডেলে বসেন। আমি মুসাফির দোয়া করে যাবো যেন আল্লাহ আপনাদেরকে মাফ করে দেয়, জীবনে একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। এবার আমার দিকে তাকান, আমার নবীর চাইতে সুন্দর মানুষ এই পৃথিবীতে আছে? পাবেন কোথাও? কোথাও পাবেন না, কোথাও কোথাও পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে প্রতিদিন কথা বলতেন, প্রতিদিন। যখনই আল্লাহর সাথে মুসা কথা বলতে যাইতেন, সাথে সাথে বলতেন, মুসা আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। সুবহানাল্লাহ বাইতে যে কই আমি আবার বলছি, হে মুসা, আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়ার পরে আমার সাথে কথা আরম্ভ কর। মুসা পয়গম্বর একদিন রাগ হয়ে বলেই ফেলছে। আর মুসা আলাইহিস সালাম এমন একটা রাগী মানুষ ছিল, আপনারা জানেন, পৃথিবীর কাউকে সে ভয় পাইত না। মুসা এমন একজন আল্লাহর বান্দা, আজরাইলে থাবুর দিয়ে চোখ বাইর করে লেছে। তাহলে বুঝেন হে কেসে আজরাইল। আল্লাহু আকবার বললেন না?
বুখারীতে আসছে আজরাইল সবে মাত্র একটা ভুল করছে, সে সালাম দেয় নাই। আইয়া খালি সালাম দিয়ে কয় নাই যে আল্লাহর পক্ষ থেকে আইছি আপনার জান কবজ করতে। কয়টা জান কবজ করবি, কাছে আয়। এমন থাবুর দিছে, চোখ ঝুলে রয়েছে। এক চাচা আগ করে রয়েছে যে এটা আবার কেমনে, আজরাইলের চোখ ঝুলে রয়েছে শিমুল তুলার মতো। হ্যাঁ, আমার বাপের বানানো কথা না, আর এটা অবিশ্বাস করলে আপনার ইমান থাকবে না। এটা নবীদের ব্যাপারে, এটা আমি ইলিয়াস রহমান জিয়াদির ব্যাপারে না, প্রধান অতিথির ব্যাপারে না, উনি থাবুর দিছে শেখ হাসিনারে। এই বেড়ার দিকে তাকাও, আজরাইলে এমন থাবুর দিছে, চোখ ঝুলে পড়ে এমনি এমনি জ্বলতাছে। খুজবিয়াদিক আজরাইল এইভাবে চোখ হাত দিয়ে সাইপা ধইরা আল্লাহর কাছে গেছে। আল্লাহ জানে না থাবুর কয় সেন্টিমিটার জোরে দিছে, আল্লাহ তো জানে। আজরাইল যার মাথা থায় আসমানে, পা থায় জমিনে, থাবুর একটা দিয়ে চোখ বাইর করে দিছে। আল্লাহ জিজ্ঞেস করে কিও দেখতেছো তো, পাড়াইছো কামারে, আর এইভাবে থাবুর খাইতে হবে, আমি প্রতিবাদ করতে পারলাম না, চুপ করে আহন লাগলো। আমলি গেলারা খালি ইন্দুরের মতো মাইর খায়, প্রতিবাদ করতে গেলে আবার বিসি শুদ্ধ গেলা হেলায় লাঠি দিয়া। এরাও কিন্তু আবার 17 বছর বিসি শুদ্ধ গেলাইছে। কথা কন না কেন, জোরে কন। আয়না ঘর নামে বন্ড ঘরের মধ্যে নিয়া এমন কেলান কেলাইছে, বিএমপি লাগো, জামাতা লাগো, আমাগো হুজুর গো, হেরা কেলানোর রাস্তা দেখাই গেছে, এখন হেরা কেলানি খাইল। কথা কন না কেন, আমি কই নাই, কোরআনে কইছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই কেলাবি কেলানি কেউ পারে। এটা আমি কই নাই, কোরআনে কইছে। কথা কন না কেন, চিহ্ন বিচ্ছিন্ন, তুই যদি কারো দাঁত ভাঙ্গস, তোর দাঁত ভাঙ্গা কবর আইতে, ওটা আমি ভাঙ্গাই আনবো। কথা কন না কেন, এই জন্য যারা রাজনীতি করেন বুঝে শুনে করেন। আপনি ঘুষি দিবেন, পিছনে আর একটা ঘুষি ব্যাংকে থুয়ে আর পরে দিয়ে জোহেন তো আবার ফেরত রিটার্ন আইব। কথা কন না কেন, জোরে কন, আরো জোরে। এ চাচা মন খারাপ নি, চাষির লাগে গেঞ্জাম হয়েছে, বাসায় হয়েছে, এখান তার কিছু নেই। এবার আমার দিকে বলতে হবে, আলেম ওলামাকে জেলখানায় যখন কোর্টে উঠাইতো, আপনারা দেখছেন, মামুনুল হককে যখন উঠাইতো, ওই পিস কি রফিকুল ইসলাম মাদানি হাতে বাড়ি পায়ে রশি, কিভাবে যে অভিনয় করে উঠাইতো, একটু ট্যাবলেট, এরা আবার রশি বান্ধা লাগে, পরে দেখে চুলটা ধরে করে উঠ, তাইতে উঠে। ঠিক না বেঠিক, ডাকাইতের মতো উঠাইতো। এখন তাদেরকে যখন আইনমন্ত্রীর উঠায়, আশেপাশে এক দোকানেও ডিম থাকে না কিনতে, ডিম সব কিনে নিয়ে যায় মারার লেগে আগের দিন। কথা কন না কেন, ইজ্জত দেওয়ার মালিককে, ইজ্জত নেয়ার মালিককে, ওই রবকে ডাক দিয়ে বলছি, খবরদার কারো ক্ষতি করবেন না, আপনি ক্ষতির ভিতরে পড়বেন না। এই যে ডাক্তার মানুষ, ওনার দ্বারা কোনোদিন খারাপ কাজ হওয়া সম্ভব না, উনি শিক্ষিত মানুষ। শিক্ষিত স আর অশিক্ষিত স কোনোদিনও এক না। বিএমপির ভিতরে বহুত শিক্ষিত মানুষ আছে, মারহাবা বলেন। আল্লাহ আপনি আমাদেরকে সঠিক বুঝ দান করেন। তো মুসা পয়গম্বর থাবুর দিছে, চোখ যে বাইরে গেছে, আল্লাহ দেখছে না? আল্লাহ তারপরও জিগায়, তোর থাবুর কয় সেন্টিমিটার জোরে দিছে, কয় তা আমি নিজেও জানি না। এমন ভোল্টেজে দিছে যে চোখ বাইরে গেছে, তুমি দাও না? আল্লাহ বলেন যা, ভালো হয়ে যাবে, তোর রাত দিয়ে তুই চোখের মধ্যে যাতা দে, ভালো হয়ে যাবে। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কইছে, গো বাড়িঘর তুমি চিনো। আমি আবার বলছি, লাস্ট চান্স। হে আজরাইল, তোর হাত দিয়ে তুই ট্রিটমেন্ট কর, তুই খালি কুম বিজনিল্লাহ, ভালো হয়ে যা আল্লাহর হুকুমে। যাতা দিছে, চাচা ভালো হয়ে গেছে। আর আপনি কত হুজুরের ফু নেন, চশমা নেন, তারপর আর সেই যৌবনকালের লেন্সটা আর ফিরে আসে না। ঠিক না বেটি? চোখ মুখ ঠিক করার পরে 1.5 ঘন্টা পরে আবার আয়া জিগায়, মুসা আমারে তুমি চিনো নাই, আমি কিন্তু ঠিকই আজরাইল। এখন মুসা আলাইহিস সালাম
এখন আল্লাহর পয়গম্বর ডাইরেক্ট হাদিসের কথা হাসবেন না, ডাইরেক্ট হাদিস। আমার নবীর কাছে যখন জিব্রাইল এই আলোচনা করতেছে, আমার নবী শুদ্ধ চোখ বড় বড় হয়ে গেছে। যে আজরাইলে দেখে এই কলিজাটা মোমের মতো গইলে যায়। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টায়া, আজরাইলকে দেখিয়া পায়খানা প্রস্রাব যাবে বের হইয়া। বাজান দুনিয়ায় দেখবেন মৃত্যুর আগে সবাই পায়খানা প্রস্রাব করে দেয়। বাজান নবীরা সারা দুনিয়ার সব সাহাবীরা পর্যন্ত পায়খানা প্রস্রাব করে দিছে। মৃত্যুর সময় দেখবেন বাবা মল দরজা কেন আগে পরিষ্কার করে যারা গোসল করায়, পায়খানা প্রস্রাব কেন করে দেয় বাবা? আজরাইলের উহুদ পাহাড়ের মতো দাঁত গুলা দেখে বাবা এই কলিজাটা বাবা গলিয়া পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে বাইর হয়ে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, মিশকাত শরীফের হাদিস, একটা ছাগলকে জবাই ছাড়া চামড়া ছিলাইয়া ফেললে বাবা যত কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা, এর চাইতে 50 গুণ বেশি কষ্ট হয় একটা বেনামাজি। আজরাইল যখন তার আসল পরিচয় দিয়ে বলে, মুসা রে, আমি কিন্তু সত্যিকারে আজরাইল। মুসা আলাইহিস সালাম এখন একবারে নরম হয়ে গেছে। ভাই তুমি আগে পরিচয় দিলে না কে? কয় পরিচয় দেওয়ার টাইম দিলে কই? দৈরে তো কইলে দিক আয় আয় এই দিলে থামু। সাথে সাথে বলে, ভাই আমি তো মনে করছি আমার অনেক শত্রু আছে, কেউ আমারে মারার লাগাইছে, তুমি মানুষের ভেষে আসছো, তো আমারে ক্ষমা করে দাও। আমার মালিক কি আমার পর অসন্তুষ্ট হইছে তোমারে থাবুর দেয়াতে? না, তোমার ডিমান্ড আরো বাড়ছে। জোরে 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 জোরে। কারণ পৃথিবীতে তোমার মতো এই কোয়ালিটির কোন নবী দুনিয়া আসে নাই যে আমার থাবুর মারছে। তোমার প্রমোশন আরো বাড়ছে। এই মুসলমানের পোলা, এইবার মুসা আলাইহিস সালাম বলে, বলো তো আমার মালিক কি বলছে তোমারে? এবার কানবেন। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, পৃথিবীতে মার মতো দরদি কেউ নেই। আজকে আমাদের ডাক্তার সাহেব আজকে এত বড় শিক্ষিত এবং ডাক্তার হওয়ার পিছনে একমাত্র তার মায়ের দোয়া ছাড়া সম্ভব হয় নাই। জিজ্ঞেস করে দেখেন, হয়তো তার বাবাও একজন ভালো আদর্শবান ছেলে ছিল, আদর্শবান ম্যান ছিল। আজকে পৃথিবীতে যার অ্যাকাউন্টে মায়ের দোয়া ভরপুর আছে, আল্লাহর কসম এ কোরআন হাতে নিয়ে বলছি, কোন আলেম মায়ের দোয়া ছাড়া হক্কানি আলেম হতে পারবে না। কোন ইমাম সাহেব মায়ের দোয়া ছাড়া ইমামতি করতে পারবে না। এতগুলা মুসল্লির দায়িত্ব সে নিতে পারবে না। কত দেখবেন একসাথে দাওরা পাস করছেন, আজকে টেরে টাক্কা দিয়ে কেউ কাঁচামরিচ বেচে, কেউ পিঁয়াজ বেচে, কেউ মসজিদের মুয়াজ্জিনি করে, আর আপনি খতিবের দায়িত্ব পালন করছেন। হাজার হাজার মানুষ আপনার পিছে ইক্তেদা করছে, একমাত্র আপনার মায়ের দোয়া। কথা বলেন না কেন? ইলিয়াসুর রহমান জেহাদির ইতিহাস আপনারা শুনছেন। ইলিয়াসুর রহমান জেহাদি, আমার এলেম কালাম নাই, আমলও নাই, কিন্তু আমার অ্যাকাউন্টে ভরপুর একটা আমল আছে, সেটা হলো আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। পৃথিবীতে যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে সে কোনোদিন বেইজ্জত হবে না, অসম্মানী হবে না। দুনিয়ার কেউ তারে অসম্মানী করতে চাইলেও সে তারে পারবে না। বাজান রে, এবার দিলটা নরম করে আমার মৌলারে দেখাইয়া দেন। আবার নবী এই জন্য বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। এই পৃথিবীতে যত নবী আসছে, যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আসছে বাবা, মায়ের সামনে তারা ভিক্ষুকের মতো তাকায় থাকতো। বাবাজান আপনাদের জানা আছে নবী ইব্রাহিম জাতির পিতা,
আগুনের চরক গাছের পরে যখন তারে বসাইয়া আগুনে ফেলবে, নিচের দিকে তাকায় দেখে প্রায় 130 ফুট নিচে মা বাবা সরে করে ওই বাঁশ ধরে ওই গাছ ধরে রশি ধরে টাইনা বাবা ইব্রাহিম নে ফেলবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে আমার কলিজার টুকরা গাজীপুর শ্রীপুরের ওয়াজ কমিটির ভাইরা, প্রধান অতিথি সাহেবকে বলবো তার সাথে যেই কলিজার টুকরা ভাইরা আসছেন, এই দুনিয়ায় নেতাগিরি থাইকে যাবে, শুধু আপনার চোখের পানি আপনার সাথে যাবে বাবা। মনে রাখো দোস্ত, দুনিয়ার সবাই বেইমানি করবে গো। চোখের পানি আল্লাহর ভয় যাদের চোখে পানি পড়ছে, কোনো একদিন ওয়াজের মাঠে বসে মায়ের জন্য বাবার জন্য নবীর ইশকের কথা শুনিয়া জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাইছো বাবা। দুনিয়ার সবাই বেইমানি করলেও চোখের পানি বেইমানি করবে না। আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল, যিনি জাতির পিতা বাবা, জাতির পিতা বাংলাদেশের আর একজন নয় গো বাবা। আবার আল্লাহ কোরআনে বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আজকে বাচ্চু বাইরে নমিনেশন দেয় দল, এমনি এমনি দেয় নাই বাবা, তার গুণ দেখে দিছে। এই শ্রীপুরের নেতা কম ছিল না, তখন না কেন নমিনেশন ইস্তেহার ঘোষণা করার আগে বহুতেই দরখাস্ত জমা দিছে। দল চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে চুল সেরা বিশ্লেষণ করে রফিক সাহেবের নাম ঘোষণা করেছে। মিথ্যা বলেছি? আপনি দলের মহাসচিব না, আপনি বুঝবেন না এই সময়। যখন অনেক দলের থেকে আমাদেরকে অফার দেওয়া হয়েছে এমপি নমিনেশন নেওয়ার জন্য, কারণ ইলিয়াসুর রহমান জিয়াদির টাকাও আছে, শক্তিও আছে, বলও আছে, প্রশাসনিক শক্তিও আছে। আপনি ভাইবেন না আমরা খালি দুর্বিসি খাই আর লাউ খাই। আল্লাহু আকবার চলতে পারেন না? আলেম উলামাকে আপনি মাইনাস করে বাংলার জমিনে কোন সরকার ক্ষমতা থাকতে পারবে না। এই দেখেন না ডাক্তার ইউনূস খালি গোনো গোনো বেটা ওক সুৎখ গোনো গোনো খালি হুজুর গো ডাকে, কথা কর না কেন? যে কোনো সিদ্ধান্ত নিলে মামুন, ফয়জুল করিম, এদিক দিয়ে যত বড় বড় পিসা বাতে সবাইরে ডাকে, কথা কর না কেন? আলেম উলামাকে নিয়ে যারা কাজ করবে, আল্লাহর কসম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি বলি নাই, কোরআনে বলছে, আলেমদেরকে নিয়ে যারা কাজ করবে ওই কাজের মধ্যে আল্লাহ নিজেই বরকত দান করবে। আলেমদেরকে যারা কষ্ট দিবে এই জমিনে তারা জুতার বাড়ি খাইয়া দুনিয়াতে বিদায় নিবে। কষ্ট হইতেছে আমি তারপর ওয়াজ করব। তাকান এইদিকে, চোখের পানি ফেলবেন এখন। মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কেউ বড় হতে পারে নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকাও তাকাও বেটা, আজকে বিয়ে করার পরে মায়ের আলাদা করে দেস। আজকে মা বাবা যাইয়া বৃদ্ধাশ্রমে যাইয়া তোর নামে মামলা করে, তোর মতো বড় লোকের কপালে জুতার বাড়ি, হারামি কোথাকার, তোর মতো জজের কপালে জুতার বাড়ি। জজ সাহেব করুণার ভিতরে দেখেন নাই, আমার বাড়ির সামনে, আমার বাড়ির সামনে বৃদ্ধা মা 81 বছর মায়ের করুণা হয়েছে দিয়ে মরে ফেলাই তুই যায়। আমার কেরানি বলছে একজন হিরুনসি দেখতে পেলাইছে, কেন হিরুনসি তার করুণা নাই, ওকে করুণা ধরবো না, করুণা ধরবে হ্যাঁ রে আর আমারে। যেগুলা ফার্মের মুরগি ওইগুলারে করুণায় ধরে, কথা কর না কেন? চায়না হারামিরা ওরা বড় লোক ওর লাগে করুণা নামে একটা নাটক সাজাইছিল। যারাই করুণা ভ্যাকসিন নিছে, খাও যাইতে আমার গাড়ি শুদ্ধ লড়াই হেলে, আমি ড্রাইভার গাড়ি চালার, আমি এমনি খাও যাই কাপুর উড়াইয়া।
বেটা ভ্যাকসিন নিয়ে যে কি বিপদে আসি, এদিক দিয়ে আমাকে তো নিতে হইব, নাহলে ভিসা দেয় না, ভ্যাকসিনের কার্ড দেখান লাগে, এমন একটা বিপদ। আপনারাই ভালো আছেন, খাউজে নিয়ে না, যারাই লইছে ওরা দেখবেন খাউজাইতে পিছনেরটা সামনেরটা একসাথে খাউজায় না। এই চায়না গোষ্ঠী, এই শয়তানগুলো এই কাম করছে এই মুসলমানদের শেষ করার জন্য। কষ্ট হইতেছে ওক, তারপর আমি ওয়াজ করব। আমার রফিক ভাই বইয়ে রয়েছে, আল্লাহ যেন তার এমপি বানাই দেয়, 1 বছর পরে যেন সে মন্ত্রী হয়ে যায়, গেলে কিন্তু হইব না। লিল্লাহে তাকবীর। টাকার এদিকে মুসলমানের পোলা, এই রফিক যদি কোনোদিন এমপি হয়, রফিক সাহেব বাচ্চু সাহেব যদি এমপি হয়, দেখবেন তার অ্যাকাউন্টে তার মায়ের একটা দোয়া কবুলের কারণে সে এমপি হবে। সে যদি মন্ত্রী হয়, মায়ের দোয়ার খাতির হবে, তার বাবার দোয়ার খাতির হবে। পৃথিবীতে মা বাবার দোয়া ছাড়া একজন নেতাও, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কেউ হতে পারবে না। এটা উপরের থেকে পাস, মায়ের দোয়া ছাড়া নো। ডিসি সাহেব আমার বাড়ির সামনে পোস্তকোলা, আমার বাড়ির সামনে মায়েরে ফেলাই দিয়ে যায়। তো হিরুনসিকে তার করুণা নাই, আপনি দেখছেন সারা দুনিয়া ভাইরাল। হিরুনসি দেহেরায় 2:30টার সময় এক মহিলারা কেটে ফেলাই দিয়ে যায়। মহিলা গাড়ি, পাজারো গাড়ির দরজাটা নিয়ে ধরে কয়, বাবা আমার ফেলাই রেখে যাইস শীতের মধ্যে, আমি তোর বাথরুমের মধ্যে থাকবো, তোর দারোয়ানের রুমে থাকবো, আবার ফেলাইস না বাবা। ওইটা হিরুনসিতে দেখছে, মহিলাও দেখছে, পুরুষও দেখছে। ওরা দৌড়ে একা, ওরে গোলামের ভোরে তুই কোন মহিলার ফেলাই তুই যাস, যাইয়া ডিসির গাড়ির সামনে ইটা দিয়ে দিছে বাড়ি, বাইরাইয়া গিলাস ভাঙ্গা ডিসিরে কলার ধরে রাস্তায় নামাইয়া বলে, কয় মহিলাকে? আল্লাহু আকবার। আস্তে কইলে লুলো হইয়া মরবা। অটো গাড়িতে সিট হইয়া পইরা মাজা মোজা ভাঙ্গা 5 লাখ যাইব। রেডি? মায়ের পক্ষে একটা আওয়াজ দিও এইবার। হিরুনসি যখন ওর কলার ধরে কই যাস তুই, এই মহিলা তোর কি লাগে ক। যখন মাইর শুরু করছে, মা পাও জড়াই ধরে কয়, বাবা মাইরো না, ও আমার ছেলে। আবার গাজীপুর শ্রীপুরের বাইরে, কলেজার টুকরা বাইরেরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মাদ্রাসায় যাইবার সময় আমার মা বলছিল, ইলিয়াস রে, একদিন তুই টাকার মালিক হবি, সারা দুনিয়ার মা তোর ওয়াজ শুনে কানবে। আমি তো জানি নাই আমি বক্তা হব, ঠিকই আমার মা বলে দিতে পারছিল, কারণ আমার নানাও গোপালগঞ্জের ভিতরে বক্তা ছিল। বাবা, আমার নানা গোপালগঞ্জের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিল। আমার নানার মতো কণ্ঠ তখন ভালো ছিল। আমার মা বুঝে ফেলছে আবার ইলিয়াসও বক্তা হবে। ইলিয়াস তো সম্মানের অভাব হবে না, টাকার অভাব হবে না, কিন্তু আমি সেদিন জনম দুঃখিনী মা থাকবো। আল্লাহ, মায়ের কথা শুনে যাদের চোখে পানি, এদেরকে তুমি কোটি কোটি টাকার মালিক বানাইবা, ইমানদারির মালিক বানাইবা, জান্নাতের মালিক বানাইবা, এদের সম্মানের মালিক বানাইবা। আজকে মা বাবা বৃদ্ধাশ্রমে এই ঈদের ভিতরে একজন বাবারে মারে সাক্ষাৎকার দিছে, মা তোমার জীবনে কি চাও, হজ করবা? না বাবা, আমি উমরা করছি। মা তোমার জীবনে কি চাও? মা একটা কথাই বলে, আমার এমন একটা জায়গায় তোমরা রাইখে আসো যেখান থেকে আমার ছেলেটারে প্রতিদিন একবার দেখতে পারি। মারে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমার দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। কে আসলো কে গেল কোনো নেতা ইশারা করবেন না। মানুষের দিল তৈরি হইতে সময় লাগে না।
চোখের পানি আসতে সময় লাগে না। যখন মওলার ইশকের আগুন অন্তরে জ্বলে যায়, চরমোনার মাঠে দেখেন নাই, শশিনার মাঠে দেখেন নাই, আল্লাহর কুতুবদের মুরিদের অন্তর দেখেন নাই, যখন আল্লাহর প্রেম গালেব হয়ে যায়, পৃথিবীর কেউ তার ঠাইসাও রাখতে পারে না, পৃথিবীর মান সম্মানও তাদের কোনো গ্রাস করতে পারে না। সে জাহান্নামের ভয়ে কাঁপতে থাকে, আমার মওলারে বন্ধু বানাইতে থাকে। দুনিয়ার কে বড় লোক কে ধনী তখন আর তাকায় না, ও শুধু মওলার প্রেমে হাবুডাবু খাইতে থাকে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহর প্রেম যখন কারো কাছে গালেব হবে, দুনিয়ার প্রেমের সামনে যখন আল্লাহর প্রেম তার সামনে আসবে, দুনিয়ার কোনো প্রেম তারে ধরে রাখতে পারবে না। ইউসুফ জুলাইখার ইতিহাস শোনেন নাই? পৃথিবীর শ্রেষ্ঠ জুলাইখা, ইউসুফ জুলাইখার পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম। 48 বছর এই মহিলা অন্ধ ভালোবাসা ছিল ইউসুফের। 48 বছর। আল্লাহু আকবার বলতে বলেন না? ইউসুফ আলাইহিস সালামের বয়স 50-এর কাছাকাছি। ইন দি মিন টাইমে তার বাবাকে নিয়ে আসলেন মিশর থেকে। তার বাবাও প্রেসিডেন্ট, ইউসুফও প্রেসিডেন্ট। ইউসুফ 8টা দেশের প্রেসিডেন্ট, ইয়াকুব আলাইহিস সালাম 16টা দেশের প্রেসিডেন্ট। যেটাকে এখন দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, কেনান বলা হয়, মিশর বলা হয়। পুরা দেশটা সফর করতেন, পুরা দেশটা শাসন করতেন ইয়াকুব নবী। সৌদি আরব, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরান, মিশর শাসন করতেন ইউসুফ নবী। কিরে লোক নাই? কিরে এলাকার লোক নাই নাকি? তোমাকে পাওয়ার নাই? ভাই একজন যাও, ওই নাপিত খেদাইতে পারে এত লোক লাগেনি। 2টা ঘুষি দেবা কানের নিচে। আমার বাচ্চু ভাই বয়ে রয়েছে, পুলিশ কই? আর 20 সুদ্ধা গালা হেলা লাতি দিয়া ও 3 মাস পর্যন্ত 20 ডর উঠতে পারবো না। ভাই এবারে বহনে ওহিনে মুত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? এবারে সাদা ওরে বসানো লাগে 10 করবো না, যাতা দে আমার দিক ঘুরা। গাজীপুর এই জন্যই তাই না। ওই তো আর একটা জসিম, নায়ক জসিম খারায় গেছে গা। এই যে মিস্টার বেডি বুল্ডাররা। লিল্লাহে তাকবীর। থাইমে গেছে। ওই যে গেছে না একজন বাচ্চু ভাইয়ের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার খুব ভালোবাসা দিছে আসার আগে। খালি কয় প্রধানমন্ত্রী তাই এলো, তারপর একটু পরে ওঠেন। নাম কি ওটা যেটা গেল, ওটার নাম কি? আব্দুল আলী। মেম্বার টেম্বার হইব নাকি? দাঁড়াইতে খারানে লেগে পাইতারা করতেছে। নেতাকে দেখবেন যারা ইলেকশনের আগে, এমপি হওয়ার আগে বা পরে ঘুর ঘুর করে, একটা না একটা একটু লোভ থাকে। আলেম ওলামার কোনো লোভ নাই, ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা কব। কয়টা বন্ধু চলবে? টাটকা মিথ্যা কথা এটা। বেটার বহা করে রাখছে আমি আপনাদের সারাই তোয়াজ করার লেগে। তারও টাইমের দাম আছে, আমারও টাইমের দাম আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াজ করার পরিবেশ করে দেন, ওয়াজ শুনতে পারবেন, কোন আওয়াজ হবে না। কথা সিরিয়াল করতে কষ্ট হয় কিনা? ওয়াজের ভিতরে একটা আবেগ আসছিল না? এই যে একটা শয়তান দেখেন কারে জানি কুরুত দিয়ে চেতাই দিছে, আমার কথা ডাইভার্ট হয়ে গেছে। আল্লাহ সবাই হেদায়েত নসিব করেন। আরো জোরে বলেন। তাকান এদিকে, সর্বময় ক্ষমতার মালিককে। আমার দিকে তাকাবেন, ঠিক আছে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দেখে আমার রশি দইরাও আমার মা টানে। আমার মা কয় ইব্রাহিম তুই মরে যা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, তুমি না আমার কাছে কিতাব নাযিল করে বলছো, আমার কাছে বলছো কিয়ামতের মাঠে মায়েও কাজ হইব না, বাপেও কাজ হইব না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। লিল্লাহি তাকবীর। মায়েও কাজ হবে না, বাপেও কাজ হবে না, ভাইতেও কাজ হবে না, কেউতে কাজ হবে না তোর আমল ছাড়া। আল্লাহতে দুনিয়ায় দেখতেছি আমার মা আমারে কয় তুই মরে জাগা, তুই আমার খোদার বিরুদ্ধে কথা কস, দলের বিরুদ্ধে কথা কস। আল্লাহ তাহলে দল বড় হয়ে গেল, পোলা ছোট হয়ে গেল। আল্লাহ কে ইব্রাহিম, কেউ তোরে ভালো না বাসলে আমি বাসবো। জোরে 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 জোরে।
বাজান এবার আমার দিকে তাকাবেন, আল্লাহর প্রেমের গালেব যেদিন ইব্রাহিমের হয়ে গেল, ইব্রাহিমের নাতি ইয়াকুব নবীর সন্তান ইউসুফ জুলাইকার ইতিহাস আপনারা শুনছেন কি শোনেন নাই? বাজান জুলাইকা 48 বছর পর্যন্ত ইউসুফের প্রেমে হাবুডাবু খেয়েছে। মিশরের বাদশা, 8টা দেশের সম্রাট ইয়াকুব নবীর বাবা ইউসুফ আলাইহিস সালাম নিয়ে আসলেন বাবারে মিশরে সফর করাইতে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর ইয়াকুব জিজ্ঞাসা করে, হে ইউসুফ, বাবা তুমি ছিলে ছিন্নমূল, এই দেশের তো তুমি ছেলে না, তুমি হইতেছ দক্ষিণ কানানের দক্ষিণ কোরিয়ার ছেলে। অন্তত এখান থেকে 800 কিলোমিটার দূর, ওখান থেকে এসে এই দেশে কেমনে প্রেসিডেন্ট হইলা? বাবে জিগায় ইউসুফ আলাইহিস সালামকে, আব্বা আমারে কিনে আনছিল একজনে, মালিক নামে একজনে, কিনে আইনা বাদশার কাছে বিক্রি করছে। বাদশার কোয়ালিটি আমি দেখা আমি বাদশাই হিগে গেছি, আমি আর রাজি করব না। আল্লাহুম্মা আমিন। হাত তুলেন, আমার বোঝা শেষ। এবার রেডি হবে তো? এবার জোর হবে তো ইনশাআল্লাহ? এটা তো আমাকে রফিক ভাইয়ের মতো এমপি না, সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ চেহারার অধিকারী আমার নবী সারা ইউসুফ নবী। এবার বলতে সাব্বা, আমি বাদশাহের কোয়ালিটি দেখতে দেখতে এমপি সাহেবের গাড়ি চালাইতে চালাইতে, এমপি সাহেবের খাতাপত্র টানতে টানতে আমিও এখন ডাক্তার হয়ে গেছি। কথা কন না কেন? দেখবেন ডাক্তারের কম্পাউন্ডার যে দেখবেন ডাক্তারের খাতাপত্র স্লিপ লেহে, ডাক্তারের প্রেসক্রিপশন দেখতে দেখতে দেখবেন আমার বাচ্চু ভাইয়ের যে কম্পাউন্ডার আছে হেও একদিন ডাক্তারিদের ডিসপেন্সারি খোলে, হেও সব এমবিবিএস, হে হলো পড়ে এমবিবিএস আর হলো না পড়ে এমনি বিএস। ঠিক নেবে জি? আব্বা বাদশাহী দেখতে দেখতে আমি বাদশা হয়ে গেছি। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, না আসল কথা ক, কি হয়েছে? আব্বা এর ভিতরে কিন্তু আমি 13 বছর জেলও খাটছি। জেলও খাটছ? হ্যাঁ। হ্যাঁ ইউসুফ, জেল যে খাটছিলি কি লিগা? এবার কাঁদবেন না। আব্বা একটা মেয়ে এই বাদশার বউ আমার প্রেমে পইরা, আমি তার সাথে একবারও কথা কই নাই, তারে ভাবছি মার মতো। এই মহিলা আমার অন্তত 25 বছরের বড়, মহিলার বয়স এখন প্রায় 80-র উপরে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আব্বা ওই মহিলা আমারে দান দাগিরি করে আমারে চরিত্রহীন বানাইয়া এই মিশরের জমিনে আমারে 13 বছর বিনা অপরাধে ধর্ষণ মামলা খাটাইছে। ইউসুফ আলাইহিস সালাম আব্বাই কি কয় দেখেন, আচ্ছা ওই মহিলা খালি তোরে জেলই খাটাইলো, ওই মহিলা কি স্বর্ণের চেয়ারে তোরে বসায় নাই? বসাইছে। দামি জামা পরায় নাই? পড়াইছে। দামি স্বর্ণের প্লেটে খাওয়ায় নাই? খাওয়াইছে। কারণ ইয়াকুব আলাইহিস সালাম তো সব জানে, নবীরা তো সব জানে। যেরকম মারহাবা, তোরা কি সে সকাল বিকাল কি ঘোড়ায় সওয়ার করায় মিশর ঘুরায় নাই? ঘুরাইছে। 7 তলা একটা বিল্ডিং তোর নামে করে দিছে, দারে ইউসুফ করে নাই? করছে। তুই যেই খাটে ঘুমাই দি খাটটাতে এখনো তুই ঘুমাস, স্বর্ণের খাট, এটা কে দিছে? কয় জুলাইখা। তুই মহিলা কালি তোর জেল কাটাইলো, ওইটাই দেখলি, মহিলার অবদান নাই কিছু? আব্বা আছে। তাহলে শোন ইউসুফ, যার গুণ থাকে তার দোষও থাকে। আমার বাচ্চু ভাইয়ের কি সবই গুণ আছে? বদনাম নাই? হ্যাঁ, তার শত্রু নাই? আমার শত্রু নাই? আমার এই ভাইয়ের শত্রু নাই? ও বাপ নাই, ও বাপ নাই। হের গাড়ির ড্রাইভার খালি হের কাছে সরে যাক, গাড়ির কাছে চাকা পাঞ্চার করে দিয়ে দিবে। কথা কর না, তাকান এদিকে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তোর খালি দোষই কইলি, গুণ কইলি না, ওই মহিলা আছে কই? আব্বা ওই মহিলা কই আছে আমি জানি না, হ্যাঁ স্বামী মারা গেছে, রাজ দরবার এখন আমার, আমি রাজা, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার, সারা দুনিয়ার মানুষ এখন আমার কাছে সব বুদ্ধি পরামর্শ নিতে আসে। এমনকি আপনিও তো আপনার ছেলেদেরকে আমার কাছে বুদ্ধি নিতে পাঠাইছিলেন।
আমার গায়ের জামা খুলে দেওয়ার কারণে আপনি অন্ধ হয়ে গেছিলেন, জামাটা কেবল হোমগন দিছেন, নাকের কাছে আইন আপনার চোখের আলো ফিরে পাইছেন। ইয়াকুব আলাইহিস সালাম মুস্কে হেসে দিয়ে বলে, ওই মহিলাটার আমার একটু দরকার। বাজান রে, এবার দিলটা নরম করবেন, আমি দেখব কার চোখে পয়গম্বরের জন্য পানি আসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, আব্বা ওই নাজায়েজ মহিলারে দিয়ে আপনি কি করবেন? ওই মহিলা তো ভালো না। ইয়াকুব নবী বলে, যার দোষ থাকে তার গুণ থাকে। ওই মহিলারে একবার দেখাবো যে আমার ইউসুফরে এইভাবে লালন পালন করে বাদশাহী তুলে দিল। আব্বা ওই মহিলারে যদি আমি কোনোদিন পাই, ফাঁসির মঞ্চে ঝুলাবো। বিনা অপরাধে আমার 13টা বছর আমার জীবন থেকে কেড়ে নিয়েছে। বাজান রে, বাবাই বলতেছে, আল্লাহর পয়গম্বর ইয়াকুব, আমি তোমার মিশরটা ঘুরে ঘুরে দেখব। সঙ্গে সঙ্গে বলে, আব্বা চলেন গাড়ির উপরে উঠাইয়া ঘুরাই। ঘোড়ার গাড়িতে যখন চলতেছে, হঠাৎ করে বাবা দেখে দরজার সামনে থেকে বের হইয়া যখন শহরের মধ্যে ঢুকছে, দেখে রাস্তার উপরে পাহাড়ের গুহা থেকে বাবা একজন বের হইয়া সামনে দাঁড়ায় বলতেছে, একটু দাঁড়ান, 1 মিনিট কথা আছে। চেহারার মধ্যে মাইস্তা ভরা, চেহারার মধ্যে বড় বড় গোটা উঠা, মহিলার চুলগুলা সব পাইটে গেছে। ঘোড়ার গাড়ির সামনে দাঁড়ায় বলে, দাঁড়ান, আমার 2টা প্রশ্নের উত্তর দিয়ে যান। ইউসুফ আলাইহিস সালামের পিএস লাভ দিয়ে দাঁড়ায় বলে, তোমার নাম কি? তোমার কাছে নাম বলবো না, তোমার বাদশার কাছে বলবো। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি এখন আমার আব্বাকে নিয়ে ব্যস্ত আছি। যুবক ভাইরা, এখন চোখের পানি ফেলবা। তুমিও তো মগার সাথে মগি প্রেম করো। প্রেম কারে কয় একটু দেখা যাও, কোরআন শরীফে আল্লাহ শিখায় দিছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যদি বলেন ইউসুফ জুলাইখার মতো প্রেম করব না, ইউসুফ পয়গম্বর প্রেম করে নাই, জুলাইখা করছে। আল্লাহু আকবার বলা। জুলাইখার প্রেম ছিল অবৈধ, ইউসুফের প্রেম ছিল বৈধ। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম গাড়ির থেকে নামতে চায় না। ইয়াকুব আলাইহিস সালাম বলে, কিরে বাপ, প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েই জনগণে ভুলে গেলি? আব্বা আপনি আমার পাশে আছেন, এই মুহূর্তে নামা ঠিক হবে গাড়ির থেকে। চাপ! ওই পাগলের ঘরেও তুমি মন্ত্রী। নামো। নামছে। নাইমা জিজ্ঞেস করছে, তোমার নাম কি? আমার নাম যাই থাকুক। ইউসুফ বাদশাহ, আমার একটা প্রশ্নের উত্তর দেন। কি? এই দুনিয়ায় যদি কেউ কেউ ভালোবাসে, তারে কি সে পায়? ইউসুফ বলে, চাওয়ার মতো চাইলে সবই পায়। আরো জোরে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফের এই কথা শুনে কয়, আমি তো পাইলাম না। যখনই বইছে আমি পাইলাম না, তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, তোর নাম কি? আমার নাম দিয়ে তোমার দরকার নাই, শুধু একটা কথা জিজ্ঞেস করি, আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমি তোমার ভোটার, আমি এই দেশের একজন পাগলি, আমাকে দিবা কিনা? বলে, তুই যা চাবি তাই পাবি, আমার আব্বা আমার সাথে আছে, বল তুই কি চাস? বলে, আমি কিচ্ছু চাই না, শুধু তোমারে চাই। জোরে বাজানরে। এই কথা যখন বলছে তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, তোর নাম কি? বাজানরে আস্তে করে ঘন্টা খুলে দিয়ে বলে, আমি তোমার সেই জুলাইখা। আল্লাহর পয়গম্বর ইউসুফ দৌড় দিয়ে গাড়িতে ব্যাক করছে। বাবা ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ইউসুফ কি ঘটনা ঘটলো বাবা? আব্বাই পাগলি, আপনি যারে দেখতে চাইছিলেন সেই নাজায়েজ মহিলা যে আমার 13 বছর বিনা অপরাধে জেল কাটাইছে গো আব্বা। এই যে সেই শয়তান মহিলা। সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম গাড়ির থেকে নামলেন। বাবা চোখের পানি ফেলাইয়া কাঁদবা, আমার মালিক কেন বলেছে
যখন প্রেম গালে বয়ে যায় আমার মালিকের পক্ষ থেকে লাফালাফি আরম্ভ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ইয়াকুব ডাক দিয়া বলে, তোমার নাম কি? জুলাইখা বলে, হ্যাঁ। ইউসুফ, বাবার সিদ্ধান্ত এই মেয়ের সাথে তোর বিয়ে হবে। আব্বা, ওর বয়স ৭৯ বছর। এই মহিলার লাগে আপনি আমার বিয়ে দিবেন? হ্যাঁ। বাবার সিদ্ধান্ত, তুই জুলাইখারই বিয়ে করবি। আমি ইউসুফ জুলাইখার ইতিহাস বলার জন্য আপনাদের সামনে তুলে ধরেন। এখন যেটা বলতে চাইছি সেটা শুনবেন 1 মিনিটে। এই মুসলমান পাগল ভাইরা, হে আল্লাহ রসুলের পাগলেরা, একটু দিলটা নরম করে শুনবা। যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিয়ে হয়, এটা বাবা রাজি ছিল, ইউসুফ রাজি ছিল না। কারণ ইউসুফ পাগল ছিল না, জুলাইখা পাগল ছিল। আর জুলাইখার পাগল বাবাই পাগল ছিল। আল্লাহু আকবার। বিয়ে যখন হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ বাসর ঘরে যাইতে চায় না। জিজ্ঞেস করা হইল, আব্বা আপনার কথা বিয়ে করছি ঠিকই, কিন্তু আমি বাসর করবো না। কেন করবা না? আব্বা ওর সাথে কি আমার যায়? ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইউসুফ আলাইহিস সালাম যখন বলেন, আব্বা ওর সাথে আমার যায় না, যায় না তাই না? না যায় না। না ঠিক আছে, আমি বাবা হয়ে বললাম, তুই ইউসুফ এই জুলাইখার জন্য পাগল হয়ে যাবি। জোরে 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 জোরে। কোরআন শরীফে আছে না নাই? এতদিন জুলাইখা পাগল ছিল, তুই ইউসুফ আজ থেকে পাগল হবি। আমি বাপ কইলাম। আল্লাহর খেলা কেউ বুঝে না। ইউসুফ আলাইহিস সালাম বাবার কথাটা অন্যরকম ভাবে নিলেন, আবার ভাবলেন আমার আব্বা পয়গম্বর, আমার আব্বার আব্বা অর্থাৎ আমার দাদা হলো ইসহাক নবী, তার বাবা হলো ইব্রাহিম নবী, তার কথা তো মিথ্যা হইতে পারে না। বাজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি রেডি করে। আল্লাহর পয়গম্বর ইউসুফ সোফার মধ্যে বসে আছেন। ওই জামানায় যে কোয়ালিটির সোফা ছিল, বসে আছেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব মা জুলাইখারে বলে আসছে, জুলাইখা রে, 100 বছর আগের গাড়ি যদি ডেন পেন করলে যদি নতুন করে সুন্দর হয় রে মা, আমি ইয়াকুব তোর জন্য দোয়া করে গেলাম, তুই যায় নামাজ বিছাইয়া ফুল সজ্জায় বসে সেজদায় বসে কান, আর আমার মালিক রে ডাইকা ডাইকা কমালি আমি জুলাইখা 80 বছর হয়ে গেছে বিদায়, ইউসুফ আমার দিকে তাকায় না। তুমি তো আমার অন্তর্যামী, আমি একজন নবীরে ভালোবাসা দুনিয়া শেষ করছি। আমি রাজদরবার সাইরা পাগল হইছি, জঙ্গলে জঙ্গলে 30টা বছর ঘুরছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। স্বামী হারাইছি, সব হারাইছি এই ইউসুফের জন্য। আমি আজ থেকে আর ইউসুফের পাগল না, তোমার পাগল। আমার ডেন পেন করাই দাও। পুরান গাড়ি যদি ডেন পেন করাইলে নতুন হয়, জুলাইখারে তুমি নিজের হাতে নিজের কারখানায় ডেন পেন করাইবা। চোখের বাণীতে আমার মওলারে দেখাই দেন বাবা। জীবনে বহুত গুনাহ করছেন, গুনাহ করতে করতে এই চামড়াটা নষ্ট করছেন, কলবটা নষ্ট করছেন, গুনাহ করতে করতে বিবির হক, সন্তানের হক এমন গুনাহ করছেন, যদি আপনার বিবি জানে জীবনে আপনার ঘর করবে না। এমন কাউনা করছেন, আপনার ছেলে মেয়ে জানলে আপনার আব্বা কইয়া ডাকবে না। এমন গুনাহ করছেন, আমার বাচ্চু ভাই জানলে জীবনে আমার বাচ্চু ভাই আপনার নেতাগিরি দিবি না। এই মুসলমানের পোলা, সব গুনার কথা আমার মালিককে বলা যায়। দুনিয়ার সবার কাছে যখন গুনার কথা বলা যায় না, বোর কাছে বললো বউ কইব তুমি আরেক বিটির লগে পরকিয়া করস। নেতার কাছে বললে নেতা বলবে তুই কাম করছস আমার দলে থাইকা। নেতার কাছে বলা যায় না, বোর কাছে বলা যায় না। ওই একজন নেতা বইয়ে রয়েছে চেয়ার পাইতে, ওনার কাছে সব বলা যায়। বসন রে আপনি যদি বলেন বরদার আহমদ বান্দায়ে বুরিখতা আব রোয়ে খুদ বাসি আরিখতা, আল্লাহ রে শেষ জামানায় দেখলাম আমার মৃত্যুর আগে তুমি ছাড়া আমার বান্ধব বলতে কেউ নাই। আমি যদি গুনার কথা আমার বিবিরি বলতাম, আমার বিবি একটা দিন আমার ঘরে থাকতো না। ছেলে মেয়ে যদি আমার গুনার কথা জানতো, একবারও বাবা বলে ডাকতো না। মায়ে যদি জানতো,
মা ছেলে মেয়ে বলে কোনোদিন পরিচয় দিত না। তুমি কিন্তু আমার গুনার কথা কোনোদিন আমার বিবির কাছে, আমার মার কাছে, আমার স্ত্রীর কাছে, আমার ছেলে মেয়ের কাছে এতদিন বলে দেও নাই। আমার বয়স 50 হয়ে গেছে, আমার বয়স 60 হয়ে গেছে, আমার বয়স 70 হয়ে গেছে। এত গুনাহ যখন তুমি গোপন করে রাখছো গো মালিক, এই ওয়াজের মাঠে বসে শিমুলতুলি বসে কেন জানো গুনার কথা মনে পড়ে গেল। আর দুনিয়ায় বাইসা থাকতে পারুম না, তুমি আমার মাফ করে দাও। চোখের পানি সাইরা দিয়ে যদি তুমি আমার মাওলার একটা ডাক দিতে পারো বাবা। আবার আল্লাহ বলে এতদিন যখন গোপন করছি আমি মালিক আজকেই মাদ্রাসার মাঠে তোর চোখের পানি দেখা মাফ করে দিছি, মাফ করে দিছি, মাফ করে দিছি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়ায়া। আল্লাহ তোমার এই পাগলগুলো যারা কান্দে, যারা চিল্লায়, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। 5টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। এ মুসলমানের পোলা, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? জীবনে কত হাজার টন গুনাহ করছেন, কত গিলান মদ খাইছেন, কত পোটলা গাঞ্জা খাইছেন, কত পোটলা হিরোইন খাইছেন, কত গুনাহ করছেন। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর। আরে কোরআন বুকি নিয়ে বললাম, আবার আল্লাহর বাপ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম লাগবে। এই 70 বছরের জীবনে একটা ভালো কাজ করেন। আবার আল্লাহ কোরআনে বলে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবার, যেই জমিনে বসে তুই ওয়াজ শুনে কানছিলি, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। এই যে আমার বাচ্চা ভাই সময়ের কত দাম, সে কেন বসে আছে? সে নিজের ইচ্ছা বসে নাই, উপরের থেকে তারা বসাইছে। কথা বলেন না কেন? তার বহুত প্রোগ্রাম, তার নেতারা পিছনের থেকে হিসপিস করতেছে, নেতা আরো প্রোগ্রাম আছে। সব প্রোগ্রাম ছেড়ে একদিন সাদা কাপড়ে পেঁচাই চলে যেতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। এ দাড়ি বাঁকা বাজান এখন চিল্লাবা আর কানবা। মা জুলাইখা যখন সেজদায় বইয়া কয় আমি বলে ইউসুফের পাগল, তোমার পাগল না। আমার আজ থেকে ইউসুফের কোনো পাগল চাই না, আমি তোমার পাগলি হতে চাই, তোমার পাগলি হতে চাই, তোমার পাগলি হতে চাই। এদিক দিয়ে ইয়াকুব নবী যায় নামাজে, ওদিক দিয়ে জুলাইখা যায় নামাজে। দুইজনের ডাকে চোখের পানিতে মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। রাত 2:30টার সময় ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফরে বলে, বাপ এখন বোর কাছে যা। আপনারা মনে আমার কথা বোঝেন নাই, আমি আবার বলছি। রাত 2:30টার সময় ইয়াকুব আলাইহিস সালাম বলে, তুই এখানে বইয়ের ঈশ্বর, বউ একা বসা, যা। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইউসুফ আলাইহিস সালাম বলে, আব্বা আমি বলছি না তোমার কথা রাখছি, বিয়ে করছি, আমি বাসর করবো না, করছি না। কেন করবি না? তার সাথে আমার যায় না। আল্লাহর পয়গম্বর ইউসুফ একটা ঝাড়ি দিয়ে বলেছিল, চল, তোর অন্তত 60 বছর আগে আমি নবী। জোরে 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 জোরে। তোর বয়স যখন 13, আমার বয়স তখন 60। তোর মতো 13টা ছেলে মেয়ের জন্ম দিছি আমি, তুই আমার সাথে বুঝস। যুবক, তোর পাও ধরছি, নড়বি না এখন। দেখ বাবার দোয়ায় কই যায়। যখন বলছে আমি বলছি জুলাইখার বাসর ঘরে যা, ডাইরেক্ট সূরা ইউসুফের ইতিহাস। আল্লাহর পয়গম্বর ইউসুফ বাবার কথা রাখতে যেয়ে কেবল বাসর ঘরে কদম দিছে। বাতি নিবানো, নূরের পর্দা ঝলমল চক চক করতেছে। জোরে 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 জোরে। জুলাইখা যদি ডাক দিয়ে আমার মালিকরে পাইতে পারে, ওই জুলাইখার চাইতে কোটি 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 দাম হলো তোমার বিবি, আমার বিবি। ওই জুলাইখার চাইতে কোটি কোটি গুণ দাম বাদশা সাহেবের স্ত্রী, ওই রিক্সা চালকের স্ত্রী। কারণ কি জানো?
তুমি উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। ওইরকম জুলাইখা কোটি কোটি এক পালায় দিলে, তোমার বিবি একটা রিক্সা চালকের ইমানদারে এক ওয়াক্ত নামাজ এক পালায় দিলে, জুলাইখার নামাজের চাইতে রিক্সা চালকের বিবির নামাজের দাম বেশি হয়ে যাবে। তুমি আমার মাওলার কাছ থেকে এখন চাইয়া নিবা বাজান। আমি আপনার দুইটা পাও ধরছি এই রাইতে 11টার সময়, চোখের পানিতে আমার মাওলার দেখাবো। জুলাইখা বাসর করে বসা, আল্লাহর পয়গম্বর ইউসুফ ঘরে ঢুককেই দেখে মুক্তার দানা চলতেছে, লাভ দিয়ে বেরোয়। আব্বা, ওটা তো জুলাইখা না, ওদের জান্নাতের হুর। চপ চপ ইউসুফ চপ, তুই না বলছিলি তার সাথে যায়, এখন আমি বাবা বলবো তোর সাথে জুলাইখা যায় না, যা। নবী হওয়ার গরম দেখাইছিলি, আমি তোরে না করছিলাম স্বপ্নের কথা ভাইদের কাছে বলবি না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তুই তোর ভাইদের কাছে বইলা, আর এতটা বছর আমার চোখ অন্ধ করছি তোর জন্য কাইন্দা কাইন্দা, তুই আবার কষ্ট দিস। তুই আবার থেকে চোখের আড়ালে থাকলে বাবার ঘুম আসে। এই যে বাজারের সন্তান, যাদের সন্তান বিদেশের বাড়ি লেখাপড়া করে, যাদের সন্তান প্রবাসী, বাবা দেখবা সবাই কোরবানির গোশত জবাই দেয়, গরু জবাই দেয়, কোরবানি প্রবাসীর টাকায় হয়। প্রবাসীর মা বাবা এক টুকরা গোশ খায় না। কেন খায় না জানো? প্রবাসীর টাকায় তোমাদের ঈদের মার্কেট হয়। প্রবাসী 5 বছর আগে যে পাঞ্জাবিটা লইয়া মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব গেছে, ওই 5 বছর ওই পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়ে। একটা পাঞ্জাবি কেনে না, 20 রিয়াল খরচ করলে আমার বাংলাদেশে 600 টাকা যাইব গা। ওই 6 বছর আগে যে পাঞ্জাবিটা লয়ে গেছে, ওইটা দিয়ে ঈদের নামাজ পড়ে, ওইটা নিয়ে 2 কেজি গোশ কিনা কয়েকজন রুমের বন্ধু বান্ধব কিনা খায়। আর তোমরা প্রবাসীর টাকা খরচ করে ঈদের মার্কেট করে ধুমধাম চলো, প্রবাসীর বউরা ধুমধাম চলে, একটা প্রবাসীও নতুন জামা গায়ে দিয়া ঈদ করে না। তুমি দেখবা প্রবাসী সবাই বাড়ির ঈদ করে, নতুন জামা পরে একজন মাত্র দরদি নতুন জামা পরে না, তার নাম হল জনম দুঃখিনী মা। বাজান রে, বাবারে জিজ্ঞেস করে দেখবেন, আব্বা তুমি পুরান জামা পরে কেন ঈদগার মাঠে গেলা? বাবাই কান্দে আর কয়, তোরা কি ভুলে গেছো আমার ফারুক আজ থেকে 3 বছর আগে বাংলাদেশ থেকে গেছে, ও এখনো মনে হয় ঈদের কিছু খায় না। টেলিফোন ধরিয়াই মা কান্দে আর বলে, ফারুক রে বাবা, ও বাচ্চু তুই কি ঈদের সীমায় খাইছুর বাবা? একটা প্রবাসী সব কষ্ট বুকের মধ্যে চাইপা নিয়ে বলে, মা খাইছি তুমি খাইও। বিবিতে একবারও জিগায় না, বরঞ্চ বিবি নতুন জামা গায়ে দিয়া, স্বামীর দিয়া উপডৌকন দিয়া, বাবা সাইজা গুইজা ইমুতে স্বামীরে দেখায়। আর মা সেরা একটা কাপড় বইরা ফারুকরে দেখায় আর বলে, বাপরে আমি তোর জন্য নতুন জামা পরি নাই বাবা। ওই দুঃখিনী মায়েরে কাদাইস না রে ভাই, ওই দুঃখী মিয়া বাবারে কাদাইস না। বাবা পরের জমিতে কামলা দিয়ে রাত উজাগার করে তোমার আমার মার্কেটে বাবা দারোয়ানের কাজ করে তোমার আমারে বড় করছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাবা গরিবের ঘরে জন্ম নিছি। ওই গোপালগঞ্জের জমিনে আমার বাবা কোটিপতি, শিল্পপতি, লাখপতি ছিল না বাবা। আমি ফকিন্নির সন্তান, আমি গরিবের সন্তান। আমার বাবা আমার 30টা টাকা মাসে দিতে অনেক কষ্ট হইতো। আর আমার ছেলে মিশরে পড়ে বাবা, প্রতি মাসে 3 লক্ষ টাকা দিতে হয়। আল আজহার বিশ্ববিদ্যালয় যখন পড়েছে প্রতি মাসে 3 লাখ টাকা দিছি। আর আমার বাবা আমার 30টা টাকা দিতে পারে নাই।
হে আমার গাজীপুরের ভাইরা রে, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে নিয়ে যাই, আমার এই বাচ্চু ভাইও হয়তো মধ্যবিত্তিক ফ্যামিলিতে জন্ম নিছে। বাবা বাবা অনেক কষ্ট করে তার শিক্ষিত বানাইছে। বাড়ির থেকে যখন হোস্টেলে যাইতো লেখাপড়া করতে, মা দামি দামি জিনিস খাওয়াইয়া বিদায় দিত আর বলতো, রফিক রে বাবা বাচ্চু আবার কবে বাবা বাড়িতে আসবি। আল্লাহ যারা মার জন্য কান্দে, এদের মারে মাফ করে দিতে পারো না আল্লাহ? আল্লাহ এদের কলি বানাই দিতে পারো না আল্লাহ? এদের জীবনটারে সুন্দর করে দিতে পারো না আল্লাহ? এদের গোপনে তোমার কান্তাছে বইয়া বইয়া, তুমি না কইছো গোপনে কানলে তোর গুনার দিকে আমি তাকাবো না। হে বাবা, ইলিয়াসুর রহমান জিহাদি আজকে ক্যারাডোগঞ্জের ভিতরে 4 কোটি টাকা খরচ করে খালি মসজিদই বানাইছি। কাউরে কই নাই 1 বস্তা সিমেন্ট আমারে দেন। কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা বানাইছি, কাউরে বলি নাই আমার 1টা টাকা দেন। কেউ ইচ্ছা করে দিলে নিছি। হালাকা ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনা পড়তে পারি নাই আমি। আবার এই ভাইরা মেলায় যাইতো, ঢাকায় যাইতো, 30 টাকার একটা প্যান পরে মেট্রিক পরীক্ষা দিত, মাস্টার্স পাস করতো 150 টাকার প্যান দিয়া। আজকে যদি ইচ্ছা করে পাঞ্জাবি কিনবো 1 লাখ টাকা দিয়া, তাও পারে। কথা বলেন না কেন? আজকে টাকা আছে, মা নাই, টাকা আছে, বাপ নাই। আসো আমি তোমাদের দুইটা পাও ধরে বলবো, এই রাত 11টা বাজে, বেশি বাজে, আমার বাচ্চু ভাইয়ের সাথে নিয়ে বলবো, আল্লাহ যদি তার এমপি বানায়, দুনিয়ার সব বড় লোক যদি সে হয়, বালিশটা মাথায় দিয়ে মনে পড়ে যাবে আমার জনম দক্ষিণী মা আমারে কত কষ্ট করে শিক্ষিত বানাইছে। আপনারও মনে পড়ে যাবে জনম দুঃখমে বাবা পরের জমিতে কামলা দিয়ে আমারে বড় করছে। এটা ভুলতে পারবেন না। অতএব একসাথে বলবো, যেই মা বাবা তোমার আমার এত ভালোবেসে বড় করেছে, ওই মা বাবারে ভালোবাসার দরকার আছে না নাই? কে কে ভালোবাসবেন মা বাবাকে? আল্লাহকে জোরে একটা ডাক দান তো, আল্লাহকে ডাক দান, ডাক দান, ডাক দান। গাজীপুরের মুসলমান আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, জোরে আল্লাহ করে ডাক দাও। মায়ের জন্য একটা দরখাস্ত আল্লাহর কাছে দাও, দাও, দেখে আল্লাহর ডাক দিয়ে দেখো কেমন লাগে। আল্লাহ তাকায়া দেখো, 13ই নভেম্বর গাজীপুর এই শ্রীপুর তোমার পাগল কুলে তোমার আল্লাহ বলে ডাক দিছে। এমপি পদপ্রার্থী এই গাজীপুরের মাও মাটির বন্ধু, সেও মা বাবার কথা মনে করে তোমারে ডাক দিছে। জানি দুনিয়ার এমপি মন্ত্রীর 10 বার ডাক দিলে বেজার হয়, সাথে সাথে রাগ হয়ে যায়, আর তোমারে 1000 বার ডাক দিলে তুমি খুশি হও। আল্লাহ এদের ডাকগুলা কবুল করো। জোরে কেন আমিন? আরো জোরে কেন আমিন? বাবা আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, ইনশাল্লাহ বলেন। আমার মন কেন যেন বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে। ইলিয়াসুর রহমান জিহাদি 2011 সালে যখন আমি আমার আব্বাকে নিয়ে হজ করি, আলহামদুলিল্লাহ বলেন, মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় থাকবা, ওয়াজের মতো ওয়াজ আধা ঘন্টা হইলে হয়, 2 ঘন্টার কাছাকাছি। এই মুসলমানের পোলা আমার বাইরে বসা করে রাখছে শুধু তোমাদের সাথে দোয়া নেওয়ার জন্য, তার বাবা মায়ের জন্য দোয়া নেওয়ার জন্য। সে জীবনে বহুত ওয়াজে যাবে। ইলিয়াসুর রহমান জিহাদি মা হারা ইলিয়াসের মতো ভালোবাসার দরদ মাখা কণ্ঠ আর কোথাও হয়তো শুনতে পারবে না। আমার কথাগুলা যত বড় নেতা হোক কোষের মতো যে ঢুকে, কারণ বাস্তবমুখী কথা আমি বলি। আল্লাহু আকবার বলতে পারলেন না? বাস্তবমুখী কথা কোরআনও পাবেন না, হাদিসেও পাবেন না, প্র্যাকটিক্যাল এই যুগের সাথে মিলে কথা বললে পাবেন। এ যুবক আমার দিকে তাকাও, মা কারে কয় আমার কাছ থেকে আজকে দলিল ল। আমার এই ওয়াজটা সারা দুনিয়ার ভাইরাল। রংপুর পাটগ্রাম আমি ওয়াজে গেছিলাম, এই ওইখানে একটা ঘটনা ঘটছিল 2018 সালে, দেখছিলে ফেসবুকে। নেশা করতো ছেলে, নেশা ইয়াবা খাইতো। মায় বলে আমি রোজা নামাজ করি, তোর ইয়াবার টাকা আমি দিব না। দিবি না, তোরে জবাই দিব। রাত্রে ইয়াবা খাইয়া চায়না চাকু কিনে নিয়ে আইসা রাত 12টার সময় আয়া দেখে মা যায় না, মাঝে পোলাডার লেগে কান্তাছে বইয়া বইয়া। নেশা করতো, অর্থ আল্লাহ রসুল কিচ্ছু চিরে না।
ও ঘরে ঢুকতেই মার বুকের উপর বইয়া হাত পাও বাঁধছে। সারা দুনিয়া দেখছিল, ভাইরাল হয়েছিল, যে ওসিটা ভাইরাল করছিল তদন্ত ওসি, সারা দুনিয়া দেখেছিল, আমিও দেখেছি, তুমিও দেখেছিল 2018 সালে। এই মার বুকের উপর বইয়া মার কাপড় ছিঁড়া মার পাও বাঁধে, মা মনে করে আমার লাগে মস্কারা করে, বুকের উপরে বইয়া কয় তোরে এখন জবাই তুমি চাকু দিয়া। মা বলে বাপরে, তুই যদি আমার জবাই দেশ আমার কোনো দুঃখ নেই, তবে একটা কথা বলি, তুই আমার চোখটা বান্ধিস না। কেন? তুই যদি জবাই দেশ, সারা দুনিয়া সকালবেলা দেখবে ছেলের হাতে মা খুন, যেই রক্ত দুধে পরিণত করে তোরে খাওয়াইছি, ওই রক্ত যদি তোর হাত লাল হয় দুঃখ নেই, তবে আমার চোখটা বান্ধিস না, তুই আমার কলিজার টুকরা সন্তান, আমি তোরে মরার আগ পর্যন্ত পরাণ খুলে দেখতে যাই। গাজীপুর শ্রীপুরের কলিজার টুকরা বাইরে, এই দেখ একজন আলেম ভাই কান্দে, এলাকার কমিটির বাইরে কান্দে, সভাপতি কান্দে। কেন কান্দে জানুনি? তাদের কলিজার মধ্যে লাইগা গেছে আমার নবী সারাটা জীবন মা মা কয়া কাঁদল, বাবার কবর দেখতে যাইয়া মায়েরও রাইখা আসলো। আমার নবীর মতো মা বাবা পাগল কোন মানুষ আল্লাহ বানায় নাই গো বাবা। আমার নবী বদরের যুদ্ধে যাইতেছে, 313 জন সাহাবী নবীর সাথে বাবা। নবী ইচ্ছা করলে সহজভাবে মদিনায় থেকে বাবা বদরে যাইতে পারতেন। নবী আমার প্রায় 61 কিলোমিটার রাস্তা ঘুরে যাইতেছে। কেন জানেন? ওই নানার বাড়ির সামনে মা আমেনার কবর ছিল বাবা। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, নবীজি এই এত সহজ রাস্তা রাইখা এই রাস্তাগুলো ঘুরে কেন আমাদেরকে আনলেন? আমি দেখবো মায়ের পাগল কয়জন আছো বাবা, কয়জন আছো বাবার পাগল। আমার নবী বলে, আমি রোজা রাইখা যেই দোয়া করবো সেই দোয়াই কবুল হবে। 17 রমজান নবী যুদ্ধ করে বাবা, 16 রমজান নবী মায়ের কবরের কাছে দাঁড়াইছে। 8 গেড়ে দিয়া কয়, মারে হবা 6 বছর বয়সে তোমার এখানে কবর দিয়ে চলে গেছি মা, এখন আমার 54 বছর বয়স মা, তোমার মোহাম্মদ মদিনায় আসছে মা, কবরে কেমন আছো জানি না। কারণ ইব্রাহিম নবীর মা বাবা চির জাহান্নামী, লূত নবীর মা বাবা চির জাহান্নামী, ইব্রাহিম নবীর মা বাবা চির জাহান্নামী, ইউনূস নবীর মা বাবা চির জাহান্নামী। হে মালিক, আমার মায়ের কবরটা একটু সরাইয়া দাও না, আমি একটু দেখি আমার মা কবরে কি করে। দুনিয়ার এত মা আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে, আমার মা যদি জাহান্নামে যায়, তোমার বন্ধুর মা জাহান্নামে যাবে, তোমার কাছে ভাল লাগবে? আল্লাহ আমার মারে কও আমার কাছে যেন কালেমা পড়ে, আমি আমার মারে কোলে করে জান্নাতে লয়ে যাব গো, আমি আমার মারে কোলে করে জান্নাতে লয়ে যাব। কারণ আমার মা আমারে মদিনায় কোলে করে নিয়ে আসছিল মক্কার থেকে। আল্লাহু আকবার বলতে হবে। আমি আমার মারে আমার বুড়া কুড়ে জান্নাতে নিব বাজান। আমার নবীর মা বাবা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। যে ইমাম সাহেব বলেন আমার নবীর মা বাবা জান্নাতে যাবে, এই হাদিসকে দলিল দিয়ে বলেন, নবী কবরের কাছে দাঁড়ায় যখন মা কয়ে ডাক দিছে গো, আমার আল্লাহর কুদরতি দরিয়া ঠিক থাকতে পারে নাই, তখনই নবীর মাকে হাজির করে কালেমা পড়াইতে বাধ্য হয়েছে। দেখাও মার হাত পাও বাঁধে। আনোয়ার যখন হাত পাও বাঁধে, ছেলেটার নাম আনোয়ার ছিল, তদন্ত এসে ভাইরাল করেছিল। আনোয়ারে জিজ্ঞেস করে, বাপ তুই কি সত্যি আমার জবাই দিবি? হ, তাহলে আমার চোখটা বাঁধিস না। যখন মার গলার মধ্যে চাকুটা ঢুকাই দিবি, মা বলে যায়, বাপরে
আগামীকালকে পুলিশ আসবে, তোরে ধরে নিয়ে যাবে, জেলখানায় যাবি, ফাঁসি হবে। আমি মা চাই না, দে একটা লেখে দিয়ে যাই যে আমার মৃত্যুর জন্য আমি দায়ী, আমার ছেলের যেন কষ্ট দিয়ে না। তদন্তে এসে যখন এই আনোয়ারকে ধরে নিয়ে পাটগ্রাম থানায় বলেছিল, আই তোর মায়ের কেমনে জবাই দিলি, বলে যুবক এখন চিল্লাবি আর কানবি, যাদের মা নাই আমার মতো। যখন জিজ্ঞেস করছে কেমনে জবাই দিবি, ওসির কাছে স্টেটমেন্ট দেয়, বলে স্যার আমার মা মরার 1 মিনিট আগেও বলে আমার চোখটা বাদ দিস না, তোরে দেখে যাই। তদন্ত ওসির গলা চিপ্পা ধরে বলছিল, আই তোরে আমি হত্যা করে আমি ফাঁসির মঞ্চে ঝুলবো, দেখায় দিব মা একজন মায়ের কাকতি মিনতি করনেওয়ালার পরেও যারে তারে ছাড়ে নাই, পরে খুন করে আমি দেখাবো আমি একজন খুনি, আমি ওসি খুনি। কলিজার ভাইরা আমার, 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। কাবাঘরের সামনে দাঁড় করাইয়া আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা আমার তো মা নাই, তুমি আমার সাথে ওয়াদা দাও, কি আমারে 2টা জিনিস দেবা। কি দিব? 1 নম্বরে তুমি আমার মায়েরে মাফ করবা। জোরে ভাই, জোরে জোরে, কলিজা জোরে 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 জোরে। তোমরা যদি আদর্শবান ছেলে হয়ে থাকো, বাবার পাও ধরে হলো মার কাছ থেকে, মার হকটা বাবার কাছ থেকে আদায় করে নিও না। তুমি দোয়া করলে কোনো কাম হইব না। কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, কোনোদিন স্ত্রী জান্নাতে যাবে না। আমি আমার আব্বারে কাবাঘরের সামনে বললাম, তুমি আমার মায়ের মাফ করো। আমার আব্বা ডাক দিয়ে বলেছিল, কাবার দরজার সামনে 162 কেজি স্বর্ণের দরজার সামনে তোমার মারে মাফ করে দিছি। আমি একটা চিৎকার দিয়ে বললাম, আব্বা মারে দিলেন, আমার কিছু দিবেন না? আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে চিল্লে আর বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবা। যে তোমরা যে আমার কথা কান্দো, আলেম কান্দে, গায়রে আলেম কান্দে, নেতা কান্দে, মহিলারা কান্দে, এটা আমার এলেমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। আমি যত হাসির ওয়াজ তোমরা দেখছো ইউটিউবে, যেগুলো সবচেয়ে ভাইরাল বেজরমা মিডিয়া যেগুলো এখনো ছাড়ে, ওগুলো 2008 সাল, 7 সাল, 5 সালের ওয়াজ। হাসির ওয়াজগুলি 2011 সালের পরে আর আমি হাসির ওয়াজ করি না, কারণ আমার বাবার দোয়ার পরের থেকে মানুষ অজরে কাঁদতে থাকে। শুধু আমি তোমাদের 2টা পাও ধরবো, বাবার দোয়া যদি কবুল হয়, এখানে কোন যুবক আছে মুনাজাতের আগে একটা যুবক বাবা মায়ের জন্য দোয়া না করে যাবে না? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই পাগলগুলার বাবা মারে মাফ করে দিবা। আমার বাচ্চু ভাইয়ের বাবা মাকে মাফ করে দিবা। তার পিছনে যে মা ভক্ত ভাইরা আছে, এদেরকে তুমি শিল্পপতি বানাই দিবা। এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। জীবনের কোন ওয়াজ তাদের অ্যাকাউন্টে জমা আছে আমি জানি না, তবে আজকের দৃশ্যটা যদি ভালো লাগে, জীবনে অনেক মাহফিলে যেতে পারবে, সব মাহফিলের দোয়া কবুল হবে না, যাবে চলে যাবে, ঠিক না বেঠিক? আজকে 1.5 ঘন্টার উপরে ভাইরা বসে আছে, এতটুকু সময়ের বিনিময়ে তাদের আখিরাতের সময়টা কম করে দিবা। জোরে কানা আমিন, আরো জোরে। 30টা সেকেন্ডে আমি যদি কোনো যুবককে বলি তুমি নগদ মওলার কাছ থেকে মাপ পাবা, বাইজিদ বুস্তামির মতো ওলি হবা, আল্লাহু আকবার বলেন তো। বাইজিদের মা বাইজিদকে বলেছিল, বাইজিদকে মাদ্রাসায় দিয়ে বলেছিল, বাইজিদ মৌলানা পাশ করে মুফতি হইয়া তারপরে বাইতে যাবি। মাত্র 1 মিনিট শুনাই দিই উলামা একরাম, বাইজিদ বুস্তামির ইতিহাস আপনারা জানেন, আসলটা জানেন। বাইজিদ বুস্তামি 1 বছর পরে বাসায় আইছে, মা আমি বাইজিদ আসছি। মা দরজা খুলে নাই। আমি তো তোরে ওই বাইজিদ দেখতে চাই না, আমি তো হুজুরের কাছে ভর্তি করে দিয়ে আইসা বলছিলাম, বাইজিদ তুই 12 বছর পরে বাইতে যাবি। বাইজিদ বুস্তামির ওস্তাদ যখন শুনলেন মা এই কথা বলছে, বাইজিদ বুস্তামি 12 বছর পরে মৌলানা পাশ করে, ইফতা পরে, শরিয়াতের ইলমে লাদুনি, ইলমে শরিয়া, ইলমে বাতুনি সব শিক্ষা অর্জন করার পরে মারে ডাক দিয়েছে দরজার কাছে, মা আমি সব শিক্ষাইছি। বাইজিদের মা বলে, আমিও দেখছি তোরে আমার বিশ্বনবী একটা পাগড়ি দিয়েছে আর একটা মাদ্রাসার থেকে দিয়েছে। জোরে 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 জোরে। বাইজিদ বুস্তামির ওস্তাদ সব ছাত্র দেশে পাগড়ি একটাই, হেফজখানা ছাত্রকে পাগড়ি দিলাম না?
বাইজিদ বোস্তামির দিছে দুইটা, আর সব ছাত্র দিছে একটা। সব শিক্ষকরাও জানে না যে এই পাগড়ি করতে গেছে। ওই পাগড়ি যখন তার উস্তাদ, সেও সেরকম উস্তাদ, পাগড়ি পেঁচাই দিছে, 40,000 মানুষের ভিতরে জান্নাতের খুশবু বের হয়ে গেছে। পাগড়ি দুইটা পেঁচাই দিয়ে বলে, বাইজিদ যা, রেল মিলাদুনি দিয়ে দেশে বাড়াইলাম, তোর মার কাছে যা, এবার কানবেন, মাত্র 1 মিনিট তাকায় থাকবেন। বাইতে যে কইছে, মা সবাই পাগড়ি পাইছে একটা, আমি পাইছি দুইটা, একটু দরজা খোলো না মা, আমার উস্তাদ কইছে তোমার আজকে দরজা খুলতে হইব। মা বলে, আজকে আমি দরজা খুলবো, কারণ আমার নবীর পাগড়ি তোর কাছে আসছে। তোরে দুইটা পাগড়ি দিছে কেন তুই জানোস না? মা তুই জানলি কেমনে? মা তুই তো অনুষ্ঠানে যাস নাই। হ্যাঁ বাইজিদ, আমি মা সব জানি, কারণ তোরে জন্ম দেওয়ার পরে আমার পেটের থেকে একটা এক্সট্রা নারী তোর নাভির সাথে গেছে। কথা বলেন না কেন? মান নারীর সাথে একটা এক্সট্রা নারী যায় না? এইটা হলো গ্রামীণ টাওয়ার বেটা। পৃথিবীর যে প্রান্তে সন্তান বিপদে পড়বে, কেউ না জানলো মা আগে জানবে, কারণ মার ওই নারীটা তোমার আমার ঘরের পিছনে পুঁতে রাখছে। ওইটা হলো গ্রামীণ বাংলা লিঙ্ক টাওয়ার। সন্তান পৃথিবীর যেখানে যা করবে, কেউ না জানলো মা জানবে। বাইজিদ, রাতের অন্ধকারে আমার নবী বলেছে, তোমার সন্তানরে আমি একটা পাগড়ি দিয়ে গেলাম, আর এই পাগড়িটা দিলাম তোমার দোয়ার খাতিরে। তাকাও এই দিকে। বাইজিদ, এখন আমি তোমার কাছ থেকে একটু খেদমত চাই, আমার 1 গ্লাস পানি দাও। তুমি এখন আমার নবীর হাতের পাগড়ি পাইছো না? আমি মা বলছি, ওই হাত দিয়ে আমার 1 গ্লাস পানি দে। বাইজিদ কুয়ার কাছে কাছে বালতি দিয়ে পানি উঠাইতে, এ ভাগ দিয়ে মা যায় না, মাঝে বইয়া মৌলারে ডাক দিয়ে কয়, আবার বাইজিদের খেদমত আমি নিব না, কারণ বাইজিদের হাতে আমার নবীর পাগড়ি লেগেছে, আমি বাইজিদের কাছে ঋণী থাকবো না। আল্লাহ, তুমি আমার এই অবস্থায় নিয়ে যাবা, আমার এই অবস্থায় নিয়ে যাবা। আপনারা যারা বাইজিদের বাইজিদের পানি আনতে দিয়া ঘুমায় গেছে, শুনছেন না আপনারা? এই ঘুমায় গেছে, ওই ঘুমের আগে বাইজিদের মা কয়ে গেছে, আমার বাইজিদের দুনিয়ার সর্বশ্রেষ্ঠ অলিদের মধ্যে একজনের নাম লেখাবা। সকালবেলা বাইজিদ মারে ধাক্কা দিয়ে দেখে মার বডি পুরো শক্ত। বাইজিদ জানতো না আমার মা যে চিরতরে ঘুমাই গেছে। বাইজিদ মার বডি বুকে নিয়ে কান্দে আর বলে, মা 1 গ্লাস পানির খেদমত করতে দিলি না রে মা। আমার 1 গ্লাস পানির খেদমত দিলি না মা। সারা জীবন বাইজিদ বুস্তামি মা 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 কইয়া কাঁদছে। তুমিও মা মা কইয়া কাঁদলে মায়ের ঋণ শোধ করতে পারবা না। 30 সেকেন্ড এমন কোন যুবক আছো বাবার কাছ থেকে মার কাছ থেকে দুনিয়ার থেকে জান্নাত কিনা তারপরে কবরে যাবা? রাজি আছো না? জান্নাত কেমনে কিনবা? টাকা পয়সা দিয়া না, চোখের পানি দেওয়ার দোয়া দিয়া। আল্লাহ, আমার মা যেরকম আমার ছোটকালে পালছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার যেরকম আমার মা বাবা কষ্ট করে, মা জীবনে ভালো একটা চাদর পরে নাই, বাপ একটা ভালো স্যান্ডেল পরে নাই, আমারে পরাইছে কারণ আমি স্কুল কলেজে পড়তাম। আল্লাহ, তুমি আমার মা বাপরে ছোটকালের মতো পালবা। আল্লাহ পারে না পালতে? পারে? পারে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 30 সেকেন্ডে কোন যুবক আছে? আমি ইলিয়াস রহমান জেহাদি 4 লক্ষ হাজির সামনে যদি বাবারে বুকি নিয়ে মাপ চাইতে পারি, কয়জন মানুষের সামনে কোন যুবক আছো এই মাঠের মধ্যে বাবারে বুকি নিয়ে কাঁদবা, মাঠের মধ্যে বাবার কাছে মাপ চাইবা? আমি বলে গেলাম বাইজিদ বুস্তামির মতো ওলি হইয়া তুমি দুনিয়ার দিকে যাবা। বলো, কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও। কার বাপ? 2 বাপ বেটা একসাথে ওয়াজে আইছো, দাঁড়াও। কার কার বাপ আছে এই মাঠে? দাঁড়াইতে বলছি। কার কার বাপ এই কমিটির বাইরে? আপনার আব্বাই মাঠে নাই? এ যুবক দাঁড়া, দাঁড়া, কপাল পরা। কার কার বাপ এই মাঠে আছে বলছে? দাঁড়া।
কিরে বাপ বেটা একসাথে নাই, ওয়াজ শুনতে আসো নাই? এরকম যুবক নাই? এই গ্রামের যুবক নাই? বাপ বেটা একসাথে আসো মাঠে? আমার বাচ্চু ভাই দেখুক, আমার রফিক ভাই দেখো, আর কার বাবাই মাঠে আছে দাঁড়াও, আর কার বাবাই মাঠে আছে দাঁড়াও। এই গ্রামের যুবকের বাবাই মাঠে নাই? এ কপাল পোড়া জাহান্নামী, নাই তোর বাপ? তোর বাপ নাই? এ কার বাপ নাই? 30 সেকেন্ডে বলবো বাপও দাঁড়ান, ছেলে দাঁড়াইছে বাপ দাঁড়ান, বাপ দাঁড়ান, ছেলে দাঁড়াইছে বাপ দাঁড়ান। দেখেন আমি বলি নাই, পাগলের মতো দৌড়াইয়া সন্তানটার বুকে নিয়ে এখন কানবা। যদি বাপ তোমারে মাফ করে দেয়, আমি জেহাদি বলে গেলাম, আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে। ধরো বাপরে, ধরো ধরো বাপরে, বুকের মধ্যে চিল্লাও আর কান্দো। তোমার চোখের বাণী বাপরে বলো, আব্বা তুমি আমারে মাফ করে দাও। বাবারে বুকের মধ্যে নিয়ে কান্দো আর বলো, আব্বা আমারে মাফ করে দাও। সারিস না বাপরে, সারিস না। যাদের বাপ আছে তারা কানলেন, যাদের বাপ নাই তারা কি করবেন? বাবার কাছে মাপ না চেয়ে পৃথিবীর কোন দোয়া আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। এই যুবক, আমি আমার বাবার কাছে কাবা ঘরের সামনে দাঁড়াই মাপ চাইছি, তুই ধর। এই যুবক কানতে থাক, বাপরে বুকে নিয়ে কানতে থাক, তুই বাইশি মুস্তাফির মতো হয়ে যাবি। যুবক রে তুই বাপরে কেঁদে কেঁদে বল, আব্বা তুমি আমারে মাফ করে দিবা না? আব্বা তুমি আমারে কোলে নিয়ে কত শ্রীপুর হসপিটালে গেছো, জয়নাবাড়ি হসপিটালে গেছো, আজকে আমি টাকার মালিক, আব্বা তোমারে আমি পছন্দ করি না, আব্বা তুমি আমারে মাফ করে দাও না। আল্লাহ যাদের বাপ আছে মাফ ছেড়ে, যাদের নাই তারা কার কাছে মাফ চাইব? তারা এখন চোখের পানি ফেলে কানবে, তুমি তাদেরকে মাফ করে দিবা, তাদেরকে অলি বানাই দিবা। বসেন, বস। আল্লাহ দেখো কেমনে কান্দে। পৃথিবীতে বাবার কাছে মাপ চাওয়ার চাইতে দামি কোনো জিনিস এই পৃথিবীতে নাই। এই ওই দেখেন একটা বাপ কেমনে চিল্লায় আর কান্দে। যারা বাবার কাছে মাপ চাইলি না যুবক, আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই কোরআন ধরে, তোর মতো কপাল পোড়া এই মাঠে একটাও নাই। কিয়ামতের মাঠে বাবার পিছনে ঘুরবি কোটি কোটি বছর, বাপ কিন্তু কিয়ামতের মাঠে মাফ করবে না। ডাইরেক্ট কোরআনের কথা। বাবার কাছে মাপ না চাইয়া দোয়া, রোজা, কালাম, যা দান খয়রাত কোনোটা আসমানে যাবে না। আইকাম চ্যালেঞ্জ। বাবার বরদোয়া যদি তোর অ্যাকাউন্টে থাকে, কোনো দোয়া আসমানে যাবে না। আমার জায়গায় দিতে পারস, তোর জুতা আমার গাল, পারবি না দেখাই তুই। বাবা মায়ের দোয়া এত সিরিয়াস। যারা মাপ চাইছো তারা বাদশা, মারহাবা বলেন। যাকে বাপ মা নাই, চোখের পানি ফেলাইয়া মোনাজাতে কানবেন ইনশা ইনশা। 30 সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার আব্বা নাই, আমার মা নাই, ইয়েতিমখানা মাদ্রাসা। বসো, যা বলে আগে শোনো। আব্বা আম্মা নাই, এই আমি যদি আমার মায়ের একটা হুকুম পালন করতে যাইয়া কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করতে পারি, তোমার কোটি টাকা লাগবে না। ইলিয়াসুর রহমান জিয়াদির সাথে বন্ধুত্ব করার জন্য ইয়েতিমখানা মাদ্রাসায় 5টা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি 1 বছর টাইম দিলাম, 1 বছরের ভিতরে হলো আমার রক্ত বিক্রি করে হলো আমার মায়ের ঋণ আমি শোধ করব। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পৃথিবীর কোন নবীও শোধ করতে পারে না, আমি চেষ্টা করব।